আসসালামু আলাইকুম। আজকে আমরা শিখবো ফেসবুকের পিক্সেল সেটআপ এবং ওয়ার্ডপ্রেসে ফেসবুক কিভাবে আমরা জিটিএম এর থ্রু দিয়ে পিক্সেল সেটআপ করব এবং ইভেন্ট ট্র্যাকিং করব। তো এবং প্লাস সার্ভার সাইড ট্র্যাকিং, তিনটা একসাথে। ফার্স্টে আমরা পিক্সেল সেটআপ করব, তারপর হচ্ছে আপনার জিটিএম এর থ্রু দিয়ে, তারপরে কিছু ইভেন্ট ই কমার্স ইভেন্ট ক্রিয়েট করব। হ্যাঁ, তারপরে আমরা সার্ভার সাইড ট্র্যাকিং ওইটাও করে ফেলবো। হ্যাঁ, কনভার্সন এপিআই এর মাধ্যমে, ক্যাপি যেটা বলে ওইটার মাধ্যমে। তো ঠিক আছে, আমরা শুরু করি। এর জন্য আমাদের একটা ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট লাগবে। এটা প্র্যাকটিসের জন্য আপনারা ফ্রিতে কিভাবে ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট কি করবেন সেটা তো আমরা অলরেডি ভিডিও আমি অলরেডি একটা বানাইছি, প্লে লিস্টে দেখে নিন। ওটা হচ্ছে আপনার প্যান্থিয়ন। হ্যাঁ, এটা হচ্ছে আপনার প্ল্যাটফর্মটার নাম বলে দিই, pantheon.io। হ্যাঁ, pantheon.io। এই যে এইখান থেকে এখানে গিয়ে আপনারা ফ্রিতে এখান থেকে অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন। অ্যাকাউন্ট ক্রিয়েট করে, আমার একটু নেট স্লো আছে, তো এইখানে দেখেন আমার অলরেডি অ্যাকাউন্ট করা আছে বলে আমার এই যে ড্যাশবোর্ডে নিয়ে আসছে। হ্যাঁ, এখান থেকে এই যে এখানে দেখেন স্টার্ট আ প্রজেক্ট, এর নিচে ক্রিয়েট নিউ সাইট, এখানে ক্লিক করে আপনারা নতুন একটা ওয়ার্ডপ্রেস সাইট ক্রিয়েট করতে পারবেন। এই যে ক্রিয়েট নিউ সাইট করলে এই দেখেন ওয়ার্ডপ্রেস, এখানে ক্লিক করে 2-4টা ক্লিক করলে অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে যাবে। তো ফ্রিতে আপনারা এখানে 2টা ওয়েবসাইট আপনারা কি করতে পারবেন, হ্যাঁ, ক্রিয়েট করতে পারবেন, সকল ধরনের কাজ করতে পারবেন, প্র্যাকটিস করতে পারবেন। আচ্ছা, আমার প্রিমিয়াম ওয়েবসাইট কি বলে ডোমেন হোস্টিং নিয়ে আছে। আমি প্রিমিয়াম সাইটে এই যে লগ ইন আছি। হ্যাঁ, আমার শরণ ইসলাম ডোমেনের একটা সাব ডোমেনে আমি লগ ইন আছি। তো এটা প্রিমিয়াম। আপনারা ফ্রি সাইটেও সকল ওইখান থেকে সকল কিছু করতে পারবেন। হ্যাঁ, আচ্ছা, আমরা প্রথমে ড্যাশবোর্ডে লগ ইন হওয়ার পরে কিছু প্লাগ ইন আগে আমরা এই করে নিই। হ্যাঁ, প্লাগ ইন ইনস্টল করে নিতে হবে। আগে একটা থিম থিম আগে একটা থিম আমরা ইনস্টল করে নিই। হ্যাঁ, ই কমার্সের জন্য যেটা ভালো, অ্যাস্ট্রা অ্যাপারেন্স থেকে থিম, সেখান থেকে অ্যাস্ট্রা অ্যাড নিউ থিমস, এখান থেকে যে এই যে এটা অ্যাস্ট্রা। হ্যাঁ, এটা ইনস্টল এবং অ্যাক্টিভেট করে নেব। অ্যাক্টিভেট হয়ে গেছে। হ্যাঁ, আচ্ছা, এই বাদ বাকি এই যে এইগুলো থিমগুলো ডিলিট করে দেবেন। হ্যাঁ, এগুলো ডিলিট করে দিবেন। আমি একটা ডিলিট করে নিলাম, বাকিগুলো আপনারা ডিলিট করে নেবেন। আচ্ছা, আমাদের সাইটটি একটু দেখি। আচ্ছা, আমরা একটা টেমপ্লেট এখানে অ্যাড করতে হবে। আচ্ছা, প্লাগইনে গিয়ে আমরা এখন কিছু প্লাগইন অ্যাড করব। সবার আগে আমরা একটা স্টার্টার টেমপ্লেট নামে একটা টেমপ্লেট অ্যাড করেন, প্লাগইন অ্যাড করেন। কোনটা যেন, এই যে এটা 1 মিলিয়ন ইনস্টলেশন, এই যে এটা ইনস্টল অ্যাক্টিভেট ডান। তারপরে ও কমার্স। এবার আমরা আচ্ছা আচ্ছা ওই স্টার্টার টেমপ্লেট প্লাগইনটা ইনস্টল করার অ্যাক্টিভেট করার পরে এখানে নিয়ে আসবে। এখান থেকে আপনারা যে পাশেরটা বিল্ড উইথ টেমপ্লেট, এটা ক্লিক ক্লিক করেন। আমরা থিম আর কি এখান থেকে অ্যাড করেন, ই কমার্স ক্লোথিং স্টোর। এখান থেকে কোনটাই যে এটাই অ্যাড করে, এখান থেকে ই কমার্স আছে, কন্টিনিউ কন্টিনিউ
skip the step, your first name, last name, work email. I am intermediate client, ওইখান থেকে ইমেল অ্যাড্রেসটা আর একটা ইমেল দিয়ে দিই। আচ্ছা, সাবমিট এ বিল্ড, সাবমিট অ্যান্ড বিল্ড মাই ওয়েবসাইট, এখানে ক্লিক করলাম। হ্যাঁ, আচ্ছা, এখানে সময় লাগবে, অল্প সময় লাগবে, হয়ে যাবে। আমি যেভাবে যেভাবে করতেছি আপনারা স্টেপ বাই স্টেপ এভাবেই করবেন। হ্যাঁ, পিকচার সেটআপ নিয়ে মনে হয় অলরেডি একটা ক্লাস করা হয়েছে, একটা ভিডিও আপলোড করা হয়েছে, সমস্যা না, আরেকবার আমি দেখাই দিচ্ছি। পিকচার সেটআপ ওইটা, এদিকে আর একটা কাজ করে এটা হইতে হইতে এই দেখেন, আপনাদের এই যে গুগল ট্যাগ ম্যানেজারের এখানে কিন্তু একটা অ্যাকাউন্ট থাকা লাগে। হ্যাঁ, এটা কিভাবে করবেন, ওই যে গুগলে গিয়ে সার্চ দিবেন গুগল ট্যাগ ম্যানেজার, তারপরে সার্চ দেওয়ার পরে ওইখানে বলবে যে ক্রিয়েট অ্যাকাউন্ট বা লগ ইন, সাইন আপ, কিছু একটা লেখা থাকবে ওইখানে, বা গেট স্টার্টেড ওই লেখা থাকলে ওইখানে আপনারা হচ্ছে করবেন, ক্লিক করবেন। ক্লিক করার পরে যে এই ইন্টারফেস, এরকম একটা ইন্টারফেস আছে। আমার এখানে ইন্টারফেসটা একটু ডিফারেন্স কেন, আপনাদের আপনাদের থেকে ডিফারেন্স হবে। আপনাদের এখানে এই দেখেন, এই যে অ্যাকাউন্টস এর এখানে এই যে দেখেন অনেকগুলো অ্যাকাউন্ট দেখা যাচ্ছে, এগুলো অ্যাকাউন্ট না, এই যে একটা অ্যাকাউন্ট আছে এই যে ইমন নামে, আর বাদ বাকি এগুলো কন্টেইনার। তো আপনাদের এখানে সব ফাঁকা থাকবে। তো আপনারা এখান থেকে এই যে ক্রিয়েটে, এই দেখেন ক্রিয়েট অ্যাকাউন্ট, এটাই ক্লিক করে একটা অ্যাকাউন্ট করে নেবেন। অ্যাকাউন্টটা করে ওইটা করায় দেখাই দিই। হ্যাঁ, অ্যাকাউন্টটা করায় দেখাই দিই। তো ওইদিকে ওই কাজটা হতে থাকুক। কান্ট্রি একটা বাংলাদেশ, বাংলাদেশ। আচ্ছা, ওয়েবসাইটের কন্টেনার নেম, ওয়েবসাইটের ডোমেনের নামটা দিয়ে দেন। যেদিকে দেখেন আপনার এটা হয়ে গেছে, এই কাজটা হয়ে গেছে। আমরা এই যে ভিজিট ড্যাশবোর্ড এখানে যাব। আচ্ছা, এদিকে আমরা ট্যাগ ম্যানেজারের কাজটা শেষ করে আসি আবার, তারপরে কয়টা প্লাগইন আবার অ্যাড করতে হবে। ট্যাগ ম্যানেজারে এখানে আপনার ডোমেনের নামটা দিবেন এইচটিটিপিএস ওইটুকু বাদে। আচ্ছা, এটা কি হবে, এটা একটা, আচ্ছা এখানে কন্টেনার, আমরা অ্যাকাউন্ট অ্যাড এ নিউ অ্যাকাউন্টে আমরা এই যে এটা নাম দিয়ে দিছি, এটা তারপরে এটা দিলাম, এটা টিক চিহ্ন দিয়ে দিবেন। নিচে এসে আমরা একটা কন্টেনারও সেট আপ করতেছি। হ্যাঁ, কন্টেনার কি জিনিস, অ্যাকাউন্ট কি জিনিস, এটা একটু বলি। ট্যাগ ম্যানেজারের ভিতরে আপনার হচ্ছে যে আপনি ওই সার্ভার সাইড ট্র্যাকিং করবেন, ইভেন্ট ট্র্যাকিং করবেন। হ্যাঁ, সেটার জন্য ওই সেগুলো কন্টেনারের ভিতরে করতে হয়। আর কন্টেনার থাকে অ্যাকাউন্টের ভিতরে। অ্যাকাউন্ট আপনি একটা অ্যাকাউন্টের ভিতরে আপনি চাইলে 10-12টা অনেকগুলো কন্টেনার রাখতে পারেন। ঠিক আছে, এটা হচ্ছে সিস্টেম। তো আপনি 2টা অ্যাকাউন্টও করতে পারেন, 3টা অ্যাকাউন্টও করতে পারেন, বাট ওই একটা অ্যাকাউন্টের ভিতরে আপনি অনেকগুলো কন্টেনার তৈরি করতে পারবেন। হ্যাঁ, আমরা পরে দেখবো যে কি কন্টেনার, আরো কন্টেনার কিভাবে তৈরি করে। এখানে একটা কন্টেনারই কিন্তু দেখেন সেট আপ করতে দিচ্ছে, একটা কন্টেনারই। আচ্ছা, এটা আমরা ওয়েব কন্টেনার, আচ্ছা এটা ক্রিয়েট। আমরা পরে দেখেন সার্ভার, এখানে দেখেন অনেকগুলো অপশন আছে, টার্গেট প্ল্যাটফর্ম, ওয়েব, আইওএস, অ্যান্ড্রয়েড। আমরা যেহেতু ওয়েবসাইটের জন্য করব, কাজ করব। হ্যাঁ, তো ওয়েবসাইট সিলেক্ট করেছি, ক্রিয়েট। এখানে আই এগ্রি টেগ্রি করতে হবে, আই অলসো দিলাম। তারপরে আচ্ছা, এই যে তারপরে আমরা ওই যে আই অ্যাকসেপ্ট ওইটা ক্লিক করার পরে ইয়েস, এখানে একটা ইয়েস বাটন আছে, ওইটা ক্লিক করার পরে আমাদের এই যে এখানে নিয়ে আসছে আর কি। হ্যাঁ, তো এখানে কি বলতেছে, হেড সেকশনে, যে ওয়েবসাইটের হেড সেকশনে এই যে এগুলো বসাই, কোডগুলো বসাইতে হবে।
তো আমরা এত কষ্ট করতে যাব না, আমরা আহ, আমাদের ওয়েবসাইটে জিটিএম সেটআপটা করতে হবে, পিক্সেল সেটআপের জন্য জিটিএম সেটআপটাও করতে হবে, তাই না? তো গুগল ট্যাগ ম্যানেজার সেটআপটা আমরা ওয়েবসাইটে শর্টকাটে কিভাবে করি, এই দেখেন আমি যে এই যে একদম নিচে দিকে এই দেখেন জিটিএন, তারপরে কিছু সংখ্যা আছে, কিছু নাম্বার আছে, কিছু লেটার আছে, এই যে এইটুকু কপি করে নেব, কপি করে আমাদের ওয়েবসাইটে আসব। ওয়েবসাইটে আমরা একটা প্লাগইন অ্যাড করে নিব আগে, সেই প্লাগইনে মাধ্যমে আমরা জিটিএম ওয়ার্ডপ্রেস সাইটের সাথে জিটিএম এর কানেকশনটা ঘটাই ফেলবো, হ্যাঁ, ওই প্লাগইনের মাধ্যমে অতি সহজে। আচ্ছা, প্লাগইনটা হচ্ছে জিটিএম ফর ডাব্লিউপি, এই যে এটা অ্যাক্টিভেট। সেখানে আমাদের আরেকটা প্লাগইন অ্যাড করতে হবে, সেটাও করে নিই, এটাই লাস্ট প্লাগইন, এরপরে আমাদের আর কোনো প্লাগইন অ্যাড করা লাগবে না। আচ্ছা, এই যে এইটা ইনস্টল নাও, অ্যাক্টিভেট, ঠিক আছে। আচ্ছা, আমরা এখন ওই যে জিটিএম ফর ডাব্লিউপি ওই প্লাগইনে যে আমাদের জিটিএম এর যে একটু আগে একটা কপি করলাম না করতে, ওইটা বসাই দেবো, তাহলে আমাদের ওয়েবসাইটের সাথে গুগল ট্যাগ ম্যানেজারের কানেকশনটা ঘটে যাবে, হ্যাঁ। ওই অত কষ্ট করা লাগবে না, ওই কোড মোড বসানো লাগবে না। ওইটা দেখি আমরা, সেটিং, এই যে এইটা, হ্যাঁ, জিটিএম ফর ডাব্লিউপি, ওইটা সেটিং এ আসলাম, এসে এখানে দেখেন গুগল ট্যাগ ম্যানেজার আইডি, এখানে সুন্দর করে আমাদের এই কোডটা বসাই দিছি, সুন্দর। হ্যাঁ, এবার সুন্দর করে এটা টার্ন অন করে রাখতে হবে, হ্যাঁ, কন্টেনার কোড এটা টার্ন অন করতে হবে, সেভ। আচ্ছা, অটোমেটিক্যালি টার্ন অফ হয়ে যায়, হ্যাঁ, আপনি একবার সেভ দেওয়ার পরে এটা এটা অফ হয়ে যায়, আবার অন দিয়ে আবার সেভ। হ্যাঁ, এবার চেক করে নেবেন যে অন আছে কি, অন থাকতে হবে। আরো কিছু ফিচার বা সেটিংস এখানে করতে হবে, সেটা হচ্ছে বেসিক ডাটা। এখান থেকে আমি দেখেন আমি যেখানে যেখানে টিক দিব আপনারা সেখানে সেখানে টিক দিবেন, হ্যাঁ। সার্চ, এই যে এখানে টিক দিবেন। ভিজিটর, এখানেও টিক দিতে হবে। কি, লগড ইন ইউজার নেম, এই যে লগড ইন ইউজার ইমেল, এই দুইটা, ভিজিটর আইপি, তারপরে ব্রাউজার, ব্রাউজার ডাটা, আইওএস ডাটা, ডিভাইস ডাটা, এই তিনটায় ক্লিক করবেন। তারপরে এটাই কিছু পাওয়া লাগবে না, সাইটে সাইট আইডি, সাইট নেম, এটা কিছু পাওয়া লাগবে। সেভ চেঞ্জেস, আরো কিছু সেটিং আছে, বেসিক ডাটায় দেখি এগুলো হয়েছে নাকি। আরো কিছু কিন্তু আছে, হ্যাঁ, সেটিং, সেটা করে নি, এটা লাগবে না কিছুই। স্ক্রল ট্র্যাকিং এগুলো না, সিকিউরিটি এটাও না, ইন্টিগ্রেশন, হ্যাঁ, ইন্টিগ্রেশন এখানে কিছু কাজ করতে হবে। কন্টাক্ট ফ্রম 7 এখানে টিক দিবেন। তারপরে কমার্স এর এখানে ট্র্যাক কমার্স, এটাই টিক দিবেন। নিচে আসি, কার্ড কন্টেন্ট ডাটা, এটাই টিক। কাস্টমার ডাটা ইন ডাটা লেয়ার টিক, অর্ডার ডাটা ইন ডাটা লেয়ার টিক দিবেন। তারপরে আর কিছুই না। তারপরে এবার আর কি কি আছে এখানে, অ্যাডভান্সড, আর কিছু করা লাগবে না। নিচে এসে সেভ চেঞ্জ, তাহলে সকল সেটিং কমপ্লিট এখানে, হ্যাঁ। আচ্ছা, এখানকার সকল সেটিং কমপ্লিট, আর একটা প্লাগইনের সেটিং আছে, সেটাও করে নিতে হবে। মাত্র অ্যাড করলাম, এই যে কন্ডিশনাল পেমেন্ট ফর কমার্স, এখানে কন্ডিশনে যে আমরা কি করে দেব,
এই যে পেমেন্টস এর এখানে ক্লিক করব, ক্লিক করার পরে ক্যাশ অন ডেলিভারিটা অন করে দেব। নিচে এসে ক্যাশ অন ডেলিভারি অন করে সেভ চেঞ্জ। আচ্ছা, আর কি সেটিং করতে হবে? আর কিছুই না, সব ডান। এখন আমরা একটু ওয়েবসাইটে যেয়ে দেখব যে আমাদের ট্যাগ ম্যানেজারটা আদৌ সেট হয়েছে কিনা। এটা চেক করার জন্য আপনার আছে, হ্যাঁ, ওই যে আহ, এটা আমাদের ওয়েবসাইট, হ্যাঁ। তো এটা চেক করার জন্য প্লাগইন আছে। প্লাগইনের নাম হচ্ছে মেটাপিক্সেল হেল্পার। এই যে এটা ক্লিক করলে আপনার দেখাবে। আচ্ছা, কেন দেখাচ্ছে না? আচ্ছা, আমরা এই যে ট্যাগ ম্যানেজারের এখানে আসি। সরি, এটা না, কেটে দিই ওইটা। এটা আমরা কেটে দিয়ে আমাদের কোড, এই যে এই কোডটা কিন্তু বসানো হয়ে গেছে। আমরা এখন এটা কেটে দিয়ে প্রিভিউতে যাব। তাহলে আমরা দেখব যে সাইটের নাম, সাইটের এটার নাম কপি করে এখানে, সরি, এখানে পেস্ট করে কানেক্ট। ও সরি, এটা হচ্ছে এই আপনার হচ্ছে গুগল ট্যাগ ম্যানেজারের এটা সেট আপ হয়েছে কিনা এটা চেক করার জন্য যে এক্সটেনশনটা লাগে সেটার নাম হচ্ছে গুগল ট্যাগ অ্যাসিস্ট্যান্ট। ভুল বলেছিলাম আমি, মেটাপিক্সেল না, ট্যাগ অ্যাসিস্ট্যান্ট। এটা আপনার ক্রোম ওয়েব স্টোরে লিখে সার্চ দিবেন, সেখানে গিয়ে আবার সার্চ দিবেন গুগল ট্যাগ অ্যাসিস্ট্যান্ট, ওইটা অ্যাড করে নেবেন ক্রোমে। এটা আমি দেখাচ্ছি না, একদম ইজি প্রসেস। আচ্ছা, এই দেখেন আমার এখানে ওই যে এক্সটেনশনটা সবার উপরে এটা এনেবল করে দেব। এবার একবার রিফ্রেশ দেব, ওয়েবসাইটে রিফ্রেশ দেব। এইবার এখানে একটা ক্লিক দেব। এই এই দেখেন, হ্যাঁ, আমার ওয়েবসাইটে দুইটা গুগল ট্যাগ ম্যানেজার নাকি অ্যাড আছে। হ্যাঁ, আমি প্রিভিয়াসলি একটা অ্যাড করেছিলাম। একই ওয়েবসাইটে আপনি মাল্টিপল ট্যাগ ম্যানেজার অ্যাড করতে পারেন। ঠিক আছে, এটা আমরা মাত্র কোনটা অ্যাড করলাম সেটা একটু দেখি। লাস্ট এই যে এটা দেখেন, জিটিএম লাস্টে এম এম কিউ, এম কিউ, হ্যাঁ, এম কিউ লাস্টে কি বলতেছে, এম কিউ, কোন এম কিউ, হ্যাঁ। এখানে দুইবার দেখাচ্ছে কেন? দুইটা তো একই না। আচ্ছা, সমস্যা নাই, তার মানে একটা ট্যাগই আপনার হচ্ছে দুইবার দেখাচ্ছে, কোনো সমস্যা নেই। হ্যাঁ, that this extension is no longer supported, use new tag assistant। আচ্ছা, আপডেট, এটা হচ্ছে ভালোভাবে কাজ করতেছে না, একই ট্যাগ দেখেন দুইবার দেখা যাচ্ছে। এই জন্য আমরা একটু আপডেটেড ট্যাগ অ্যাসিস্ট্যান্ট এক্সটেনশনটা কিন্তু ই করে নেব, অ্যাড ই করে, হ্যাঁ। আচ্ছা, সমস্যা নাই, এটা কোনো ইস্যু না, এটা কোনো ইস্যু না। এই যে দেখাচ্ছে অ্যাড করা হয়ে গেছে, সমস্যা নাই। এখানে এরা বলতেছে যে এটা একটা ওল্ড, মানে আমি অনেকদিন মানে এটা অনেক আগে এই ট্যাগ অ্যাসিস্ট্যান্টটা অ্যাড করছিলাম, এক্সটেনশনটা। এখন আমি এটা রিমুভ করে নতুন করে আবার অ্যাড করলে প্রবলেমটা দেখাবে না আর কি মনে হয়। এই যে দুইটা দেখাচ্ছে আর কি, একটা দেখাবে এখানে, সমস্যা নেই, দুইটা দেখালেও সমস্যা নেই। আচ্ছা, আমরা কেটে দিই। আচ্ছা, এটা হয়ে গেল। এবার আমরা পিক্সেল জিটিএম এর থ্রু দিয়ে এবার আমরা পিক্সেল সেট আপ করে, হ্যাঁ, পিক্সেল সেট আপ করতে কি করতে হবে আমাদের? বিজনেস ম্যানেজারে যেতে। এখন কিভাবে বিজনেস ম্যানেজারে যাব এটা কিন্তু আমরা প্রিভিয়াস ক্লাসগুলো দেখেছি, সেটা আমি আর না দেখাই। এই দেখেন, আপনারা মেটা বিজনেস সুটে গিয়ে এখান থেকে এই যে এখানে ক্লিক করে
শিবা গার্মেন্টস এখানে ক্লিক করে এখানে আপনার বিজনেস পোর্টফোলিও লেখা থাকবে। এখানে দুইটা লেখা থাকতে পারে, একটাও লেখা থাকতে পারে। যদি মানে বিজনেস অ্যাকাউন্ট দুইটা থাকে, দুইটা দেখাবে। এই যে এটা হচ্ছে শিবা গার্মেন্টস, এটা বিজনেস ম্যানেজার বা বিজনেস পোর্টফোলিও নাম দিছে এখন, হ্যাঁ নাম চেঞ্জ হয়েছে। আর নিচের এটা কিন্তু পেজ, এটা কিন্তু ডিটেক এজেন্সি, এটা কিন্তু বিজনেস ম্যানেজার অ্যাকাউন্ট উপরেরটা। আচ্ছা, আপনি চাইলে ক্রিয়েটও করতে পারেন, ক্রিয়েট এ বিজনেস পোর্টফোলিও, বা এটা নাম চেঞ্জ করছে, বিজনেস ম্যানেজার ছিল না, তো চেঞ্জ করছে। তো শিবা গার্মেন্টস এটা সেটিং এ যাব, ক্লিক করবো, হ্যাঁ দেখেন আমি ক্লিক করলাম। তারপরে এইখান থেকে এখন আমরা কোথায় যাব বলেন তো ভাই? পিক্সেল সেটআপের জন্য পিক্সেল খুঁজবো, ডাটা সোর্সের এখানে পিক্সেল। এখানে যাব কি না, এখানে যাব না। এখানে গেলে আপনি পিক্সেল সেটআপ করতে পারবেন না। এখানে দেখেন, এখানে গেলে ফাঁকা জায়গা যাচ্ছে, মানে এখানে কিছু করা যাবে না। এই দেখেন এখান থেকে কি বলতেছে ওরা, এখান থেকে অপশন নাই পিক্সেল, এটা উঠাই দেবে কিছুদিন পরেই। মানে কিছু মাস পরে হয়তো এই পিক্সেল অপশন, মানে এই বিজনেস ম্যানেজার এখান থেকে এই পিক্সেলের অপশনটা উঠাই দেবে এরা। মূলত আমরা ডাটা সেট থেকে আর কি পিক্সেলটা ক্রিয়েট করি, হ্যাঁ ক্রিয়েট করি। আগে পিক্সেল ক্রিয়েট করতে হবে, তারপরে তো পিক্সেলটা সেটআপ করতে হবে, তাই না? আগে ক্রিয়েট করে নিই। দেখেন আমার অলরেডি এখানে দুইটা পিক্সেল ক্রিয়েট করা আছে, আমরা চাইলে মাল্টিপল মানে অনেকগুলো পিক্সেল ক্রিয়েট করতে পারি। তো এখানে দেখেন কিভাবে, এই যে জাস্ট অ্যাড এ ক্লিক করব। তো অ্যাড এ ক্লিক করার পরে এখানে বলতেছে একটা নাম দিতে বলতেছে, একটা পিক্সেল একটা নাম দিয়ে দেন, ঠিক আছে? আপনি চাইলে এই যে ওয়েবসাইটের নাম, ডোমেনের নামটা দিয়ে দিতে পারেন, ডোমেনের নামটা আমরা দিয়ে দিতে পারি, বা ক্লায়েন্টের নাম, ক্লায়েন্টের বিজনেসের নাম, ওয়েবসাইটের নাম, নিজের নাম, যেটা খুশি। ওটাই হ্যাঁ, এখানে নাম দিয়ে দিই, পেস্ট। তারপর সুন্দর করে ক্রিয়েট করলে একটা পিক্সেল, কিন্তু পিক্সেল অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে গেল। এখন আপনাকে পিক্সেল সেটআপ করতে হলে এই তিনটার ভিতরে তিনটা পিক্সেল আছে, যেটা সেটআপ করবেন আপনার মানে জিটিএম এর থ্রু দিয়ে ওয়েবসাইটের সাথে কানেকশন করবেন, ইভেন্ট ট্র্যাকিং করবেন, সার্ভার সাইড ট্র্যাকিং করবেন, কাজ টাজ করবেন আর কি। সেই জন্য এটা সিলেক্ট করে আপনাকে স্ক্রল করে উপরে যে ওপেন ইন ইভেন্ট ম্যানেজার, এটাই ক্লিক করতে হবে, হ্যাঁ। তো ওইখানে আমি যেখানে ক্লিক করতেছি ভাই, ওইখানে কিন্তু ক্লিক করতে হবে, অন্যান্য জায়গায় ক্লিক করলে কাজ হবে না। আর এখানে হ্যাঁ ঠিক আছে, তো আমরা চলে আসছি কাজ মানে পিক্সেলের এইখানে সেটআপের অপশন এখানে সব আছে। আমরা একটু স্ক্রল করে নিচে যাব, আর ভিউ ডাটা সেট ইভেন্ট ডিসিপ্লিনারি অ্যাক্টিভিটি। আচ্ছা আচ্ছা, সমস্যা নেই। এই যে সেটআপ মেটা পিক্সেল, এখানে ক্লিক করেন। এখানে দেখেন দুটো অপশন আছে, ম্যানুয়ালি পিক্সেল কোড টু ওয়েবসাইট, ইউজ পার্টনার ইন্টিগ্রেশন। তো দুটো অপশন আছে, আমরা এই যে ইনস্টল কোড ম্যানুয়ালি এটা করব, প্রথমটা এটা করব, হ্যাঁ। না এটাও করব না, আমরা দুইটার একটাও করব না, আমরা শর্টকাট সিস্টেম শিখি, হ্যাঁ। এত জটিল সিস্টেম শিখে লাভ আছে? শর্টকাট, হ্যাঁ শর্টকাট, সবসময় শর্টকাট ইউজ করা ভালো না, বাট কিছু কিছু সময় শর্টকাট ইউজ করা উচিত, হ্যাঁ। দেখেন আমরা এখান থেকে এখানে আসছি, এখানে থাকি। এখন আমরা ট্যাগ ম্যানেজারে যাই, ট্যাগ ম্যানেজারে যাই, হ্যাঁ। এই দেখেন আমাদের কন্টেইনারটা কিন্তু ওইটাই এফবি ডট সরি, হ্যাঁ আমরা ওই কন্টেইনারে আছি। এখানে দেখেন আমাদের ট্যাগ ম্যানেজারে কিছু কাজ করতে হবে। ট্যাগ ম্যানেজারের থ্রুতে আমরা পিকজেলটা সেট আপ করবো, সেজন্য সবার আগে আমাদের টেমপ্লেট এখানে কি করতে হবে, ট্যাগ টেমপ্লেট, হ্যাঁ ট্যাগ টেমপ্লেট আমাদের এখানে একটা অ্যাড করতে হবে। টেমপ্লেটটা কি জিনিস, এগুলো কি জিনিস একটু আমি বলি, হ্যাঁ। এই যে ওভারভিউ কি জিনিস, ওয়ার্ক সবার উপরের থেকে দেখি।
এই যে সবার উপরে এটা আর কি, এই যে অল অ্যাকাউন্টস স্মরণ, এখানে ক্লিক করলে আপনার হচ্ছে এই যে দুইটা অ্যাকাউন্ট আর কি, দুইটা অ্যাকাউন্ট দেখা যাচ্ছে। আমরা এখন বর্তমানে নিচের অ্যাকাউন্টে আছি, এই অ্যাকাউন্টের এটা ক্লিক, এটার আন্ডারে আছে একটা কন্টেনার, 10-12টা কন্টেনারও থাকতে পারে। এইটা গেল। আর এখানে ওয়ার্ক স্পেস, যেখানে আমরা ট্যাগ, ট্রিগার, ভ্যারিয়েবল মানে মেন কাজগুলো করি আর কি, কোডিং এর কাজ বা সেটিং মেটিং এখানে করি। ভার্সন মানে আমরা যখন মনে করেন ওই যে কোনো একটা, এখানে কোন একটা সেটিং মেটিং করে, এই যে এখানে উপরে দেখেন প্রিভিউ এন্ড সাবমিট আছে, সাবমিট ক্লিক করি, তখন একটা ভার্সন ক্রিয়েট হয়। প্রত্যেকবার সাবমিট করার পর পরই একটা করে ভার্সন বাড়ে। এখন 0 ভার্সন আছে। আমি যখন একবার সাবমিট করব একটা ভার্সন হবে, আপনারা পরবর্তীতে দেখতে পারবেন কিভাবে ভার্সন গুলো হয়। হ্যাঁ, তো ভার্সন এক, একটা, দুইটা, তিনটা, চারটা এরকম আস্তে আস্তে বাড়ে। অ্যাডমিন মানে যেখান থেকে আপনি এই ট্যাগ ম্যানেজারের অ্যাক্সেস অন্য কাউকে দিতে পারেন, বা এইখান থেকে আপনি অ্যাকাউন্টের সেটিং করতে পারেন। হ্যাঁ, অন্য কাউকে অ্যাক্সেসের বিষয়টা আমরা প্রিভিয়াস ক্লাসে হয়তো দেখাইছি, তাই না? এই যে অ্যাকাউন্ট সেটিংসে গিয়ে আপনি অ্যাকাউন্টের অ্যাক্সেস কাউকে যদি দিতে চান, তো আপনি এখান থেকে, এখানে না, সরি, ইউজার ম্যানেজমেন্টে গিয়ে আপনি অন্য কাউকে অ্যাক্সেস দিতে পারেন। এখানে যাকে অ্যাক্সেস দিবেন তার ইমেল অ্যাড্রেসটা আর কি দিতে হবে। হ্যাঁ, তো অ্যাড অ্যাড অ্যাক্সেস, এই যে এখানে ক্লিক করলে আপনার হচ্ছে হয়ে যাবে। আচ্ছা, তো এটা কেটে দিই, এখান থেকে অ্যাড করা যাবে। আবার কন্টেনারের অ্যাক্সেস আবার দেওয়া যায়। ক্লায়েন্ট অনেক সময় আহ, আপনাকে অ্যাকাউন্টের অ্যাক্সেসও দিতে পারে, কন্টেনার অ্যাক্সেসও দিতে পারে। হ্যাঁ, কন্টেনার অ্যাক্সেস দিতে হলে সে যদি না জানে, তাকে আপনি একটু দেখাই দিবেন, বলবেন যে আপনি যে প্রথমে আপনার ট্যাগ ম্যানেজারে যে আপনার হচ্ছে অ্যাকাউন্টে যাবেন, ঠিক আছে, অ্যাকাউন্টের থেকে যে কোনো একটা অ্যাকাউন্ট সিলেক্ট করে তার কন্টেনারে যাবেন, ঠিক আছে। তারপরে আহ, সেখান থেকে অ্যাডমিনে যাবেন, অ্যাডমিনে গিয়ে আপনি যদি কন্টেনারের অ্যাক্সেস দিতে চান আমাকে, তাহলে কন্টেনারের ওই কন্টেনারটা সিলেক্ট করা থাকতে হবে, এবং তার ইউজার ম্যানেজমেন্ট অপশনে গিয়ে আমার ইমেলে আপনি অ্যাক্সেস দিয়ে দিবেন, ঠিক আছে। এই যে এখানে অ্যাড নিউ করে, পরে অপশন আছে অ্যাড নিউ, এখানে গিয়ে ইমেল টিমেল দিয়ে অ্যাড করা যাবে। ওই যে ইমেলটা অ্যাক্সেস দিবে, সেই ইমেল একটা কনফার্মেশন ইমেল যাবে, এটা কনফার্ম করে ফেললে হয়ে যাবে, ঠিক আছে। তো আর এগুলো ওভারভিউ মানে এই যে আপনার ওভারভিউ, যে আপনি এখানে আহ কয়টা, এই যে ওভারভিউ মানে আপনারা এখানে যে কয়টা ট্যাগ ম্যাগই করছেন আর কি, প্রিভিউ, সাবমিট অপশন, হ্যাঁ, এই যে ওয়ার্ক স্পেস, ভার্সন, অ্যাডমিনের এই এই ড্যাশবোর্ডটা দেখতে পারতেছেন, এটা ওভারভিউ। এই যে ওয়ার্ক স্পেস চেঞ্জ অ্যাক্টিভিটি, কি কি কাজ টাজ করছেন আর কি, এটা। ট্যাগ মানে, ট্যাগ মানে হচ্ছে এই যে আপনার ওই আহ, আমরা হচ্ছে মনে করেন ইভেন্ট ট্র্যাকিং যখন করব, তখন ট্যাগ ক্রিয়েট করতে হয়। ট্যাগ কেন ক্রিয়েট করতে হয়? ট্যাগ জিনিসটা কি? ওই যে যখন ইভেন্ট আমরা ক্রিয়েট করি, আমরা একটু দেখি একটা ট্যাগের বিষয়টা, আমি একটা ট্যাগ ক্রিয়েট করে দেখালে ভালো হতো। যাই হোক, ট্যাগ মানে ওই ইভেন্টটা কিরকম হতে পারে, পেজ ভিউ, অ্যাড টু কার্ট, চেক আউট, পারচেস। হ্যাঁ, ওইগুলো, ওইগুলোর জন্য আপনার হচ্ছে আহ, ওইগুলো ইভেন্ট ট্র্যাকিং এর জন্য আপনাকে ট্যাগ ক্রিয়েট করতে হয়। ট্যাগের ভিতর কোড টোড করতে হয়, কোডের কাজ আছে বা কিছু সেটিং মেটিং করা লাগে, ওইটাই ট্যাগ। আর ট্রিগার হচ্ছে আপনার ট্যাগটা আহ মানে কোনো ভিজিটর আপনার ওয়েবসাইটে যে অ্যাড টু কার্ট করলো, পারচেস করলো, হ্যাঁ, তো আপনি তো একটা ট্যাগ ক্রিয়েট করছেন জিটিএম এ। ওই ট্যাগটা আপনার হচ্ছে যখন কেউ আপনার ওয়েবসাইটে ওই যে ওই পারচেসে ক্লিক করে, অ্যাড টু কার্টে ক্লিক করে, তখন হচ্ছে
ওটা আপনার হচ্ছে ট্রিগার হয়। হ্যাঁ, ওইটা হচ্ছে ট্রিগার হয়, তখন আপনার হচ্ছে ট্যাগটা ফায়ার হয়, মানে ফাইনালি আপনার মানে ইভেন্টটা ট্র্যাকিং হয়। এটা বুঝবেন, এখনই বুঝবেন না, জাস্ট বুঝে রাখেন ট্রিগার হচ্ছে ওই যে ক্লিক টিলিক করে, হ্যাঁ, ওইটাই আর কি ট্রিগার। ভ্যারিয়েবল মানে আপনার হচ্ছে ওই যে ট্যাগের, একটা ট্যাগ সেটিং এর সময় কিছু ভ্যারিয়েবল অ্যাড করা লাগে। ভ্যারিয়েবল হচ্ছে আপনার হচ্ছে ভ্যারিয়েবল এখানে দেখেন দুই ধরনের হয়, বিল্ট ইন বা স্ট্যান্ডার্ড ভ্যারিয়েবল, আর একটা আছে ইউজার ডিফাইন্ড ভ্যারিয়েবল বা কাস্টম ভ্যারিয়েবল। তো এই ভ্যারিয়েবল গুলোরও কাজ আছে, এগুলো আপনারা দেখবেন কিভাবে কি কাজ করে। ভ্যারিয়েবল হচ্ছে আপনার ওই আহ, ওইটা হচ্ছে আপনার ওই ট্যাগটাকে, ট্যাগটার ভিতরে কিছু ইনফরমেশন, হ্যাঁ, যেগুলো মনে করেন আহ, আপনার হচ্ছে প্যারামিটার আকারে থাকে একটা ইভেন্টের ভিতরে, বা একটা অ্যাক্টিভিটি, যেরকম পারচেস অ্যাক্টিভিটি, অ্যাক্টিভিটি ইভেন্টে একই জিনিস ধরেন, একটা ওয়েবসাইটের পারচেস, চেক আউট অ্যাক্টিভিটি, এগুলোকে অ্যাক্টিভিটি বা ইভেন্ট বলে। তো এগুলো যখন আপনার হচ্ছে কেউ ক্লিক করে, তখন একটা পারচেস, একটা মানুষ পারচেস করলে সেখানে কিন্তু অনেক ডাটা থাকে, যেমন প্রোডাক্টের প্রাইস থাকে, হ্যাঁ, তারপরে ওইখানে ওই যে পারচেস করলে ওইখানে কিন্তু অনেক সময় যে ফর্ম ফিল আপ করা লাগে না, না ফোন নাম্বার, তারপরে ক্যাশ অন ডেলিভারি না আপনার হচ্ছে বিকাশে পেমেন্ট, ওইসব ইনফরমেশন থাকে। হ্যাঁ, ওইটা ট্রানজেকশন আইডি, অর্ডার আইডি। তো তাছাড়া আহ, আপনার হচ্ছে প্রোডাক্ট, কি কি প্রোডাক্ট সে পারচেস করলো, সে প্রোডাক্টের নামও তো থাকে ওই ওইখানে আর কি। যখন ই কমার্সে আপনারা তো এটা জানেন যে একটা প্রোডাক্ট পারচেস করে দেখছেন না আজ পর্যন্ত, পারচেস করার প্রথমে কি করতে হয় আপনার ওই অ্যাড টু কার্ট, তারপর চেক আউট, লাস্টে ওই যে কিছু ইনফরমেশন দেওয়া লাগে, আপনার ফোন নাম্বার, ইমেল অ্যাড্রেস, তারপর আপনি ক্যাশ অন ডেলিভারি নেবেন না কি করবেন না, আর আপনার হচ্ছে ওইখানে আবার দেখা যায় কত টাকা আপনার হচ্ছে আম, ই হয়েছে, হ্যাঁ, টোটাল কত টাকা আপনার দিতে হবে। এই ইনফরমেশন গুলো আমাদেরকে ভ্যারিয়েবলের আকারে ফেসবুকের কাছে পাঠাতে হয়, ট্র্যাকিং করতে হয়। হ্যাঁ, এটা এটা হচ্ছে কোডিং এর একটা ব্যাপার স্যাপার আছে। তো এটা বুঝে নেন যে ওই ডাটা গুলোই, যে ইনফরমেশন গুলো আমি বললাম, এগুলো পাঠাতে হয় ভ্যারিয়েবলের আকারে, প্যারামিটারের আকারে। এটাই বুঝে রাখেন, এইটুকু পর্যন্ত বুঝে রাখেন, পরে আরো ভালোভাবে বুঝতে পারবেন। ফোল্ডার এটা জানা লাগবে না। টেমপ্লেটটা হচ্ছে মনে করেন প্লে স্টোরে তো অনেক অ্যাপস আছে, অনেক কোম্পানি অ্যাপ ট্যাপ বানায় রাখে, ঠিক একইভাবে এই গুগল ট্যাগ ম্যানেজারে এই টেমপ্লেট, এখানে অনেকে টেমপ্লেট বানায় রাখছে। হ্যাঁ, যে টেমপ্লেট গুলো আমাদের অনেক কাজে লাগে। এখানে দুই টাইপের টেমপ্লেট আছে, ট্যাগ টেমপ্লেটস আর ভ্যারিয়েবল টেমপ্লেটস। আমরা হচ্ছে অনেক সময় হয় কি, আমাদের অনেক ঘোরায় পেঁচায় কাজ করতে হয়, আমাদের কাজটা শর্টকাটে যাতে হয়ে যায় সেই জন্য আমরা কিছু টেমপ্লেট এখানে অ্যাড করে নিই। টেমপ্লেট গুলো বানাই কারা? বিভিন্ন কোম্পানি বানায়, ফেসবুক কোম্পানি আছে, বিভিন্ন কোম্পানি বানায়। অ্যাপস যেরকম প্লে স্টোরে বিভিন্ন কোম্পানি আছে অ্যাপস বানায়, সেরকম এখানে বানায় রেখেছে। আমরা জাস্ট এখানে এসে সার্চ গ্যালারিতে যে আমরা জাস্ট ওই কোম্পানির ওইটা মানে ওই টেমপ্লেটের ওই নামটা সার্চ দিয়ে অ্যাড করে দিই, শর্টকাটে আমরা কিছু কাজ করে ফেলি। তো এই কিছু কথাবার্তা, হয়তো অত ভালোভাবে আমি বুঝাইতে পারলাম না বিষয়টা, বাট এইটুকু, মানে এই বিষয়গুলো আমরা যখন কাজ করব, ট্যাগ ক্রিয়েট করব, ট্রিগার ক্রিয়েট করব, ভ্যারিয়েবল ক্রিয়েট করব, টেমপ্লেট থেকে কাজ করব, আপনারা এগুলো বুঝবেন, যে কেন করতেছি, এগুলো কি, জিনিসটা কি, এটা ভালোভাবে বুঝতে হবে। আচ্ছা, ঠিক আছে, আমরা পিক্সেল সেটআপের বিষয়ে ছিলাম, পিক্সেলটা সেটআপ করে ফেলি ইজি ওয়েতে, শর্টকাটে। টেমপ্লেটে আসবো, সার্চ গ্যালারিতে যাব, আমি কোথায় কোথায় ক্লিক করতেছি, কি করতেছি না করতেছি, এইগুলো ফোকাস থাকলে কিন্তু আপনি একজন ভালো, মানে আপনি ভালোভাবে
কাজগুলো করতে পারবেন। সো কোথায় কোথায় ক্লিক করতেছি দেখবেন। ঠিক আছে। আচ্ছা, আচ্ছা, এখানে সার্চ করতে হবে ফেসবুক। ফেসবুক পিক্সেল, এই যে এটা সার্চ অ্যাড টু ওয়ার্ক স্পেস। আমি যেভাবে 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 করতেছি আপনারা সেভাবে সেভাবে ক্লিক করবেন। হ্যাঁ, আমরা এটা কিন্তু, আচ্ছা, এখানে অ্যাড হয়ে গেছে। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, এবার এবার আমরা একটা কাজ করব, এটা একটা ভ্যারিয়েবল ক্রিয়েট করে নেব, কনস্ট্যান্ট ভ্যারিয়েবল। পিক্সেলটা সেট আপ করি কিভাবে দেখেন। ইউজার ডিফাইন্ড ভ্যারিয়েবল মানে কাস্টম ভ্যারিয়েবল, এখানে নিউ, এখানে ভ্যারিয়েবল কনফিগারেশন। আচ্ছা, এখানে কনস্ট্যান্ট নামে একটা ভ্যারিয়েবল, এটা ক্লিক করলাম। এখানে আপনার ওই যে পিক্সেলের আইডিটা লাগবে। যেভাবে যেভাবে করতেছে এভাবে এভাবে কাজ করবেন। হ্যাঁ, আচ্ছা, এখানে এখানে আমরা কোথায় আসছি, ইভেন্ট ম্যানেজারে গেছিলাম। হ্যাঁ, এখানে এখানে তো ছিলাম না। এখানে দেখেন সেটিংসে ডাটা সেট আইডি মানে পিক্সেল আইডি, এটা কপি করেন। ক্লিক করলে কপি হয়ে যাবে। তারপর আবার ট্যাগ ম্যানেজারে আসেন, এসে এই যে ভ্যালুর এখানে পেস্ট করে দেন, পরে একটা নাম দেন, এফবি বেস কোড। ঠিক আছে, বেস কোড। ওকে, সেভ সেভ করে ফেললাম। এবার ট্যাগে আসবো, ট্যাগে যাব। এবার দেখেন নিউ, এখানে ক্লিক করে ট্যাগ কনফিগারেশন, এখানে যাব। এবার একটু আগে আমরা টেমপ্লেট থেকে একটা ওই যে ফেসবুক পিক্সেল নামে একটা করছিলাম। হ্যাঁ, ফেসবুক পিক্সেল নামে একটা ট্যাগ ওইখান থেকে অ্যাড করছিলাম, ওটা সিলেক্ট করে নেব। দেখেন কি করি, এখানে ফেসবুক পিক্সেল আইডি, এখানে এখানে দেখেন আপনার ওই যে ফেসবুক পিক্সেল আইডি দিতে বলতেছে, মানে যে এইটাই আপনি কপি করে দিতে পারেন, বাট আমরা ওটা করব না, আমরা শর্ট মানে আমরা এইভাবে কাজ করব যে, আমরা এই যে এইভাবে কাজ করব যে এখান থেকে প্লাস আইকনে গিয়ে মাত্র ওই যে ফেসবুক বেস কোড নামে একটা কনস্ট্যান্ট ভেরিয়েবল ক্রিয়েট করলাম, ওটা সিলেক্ট করে দেবো। বা এখান থেকে আর একটা শর্টকাট আছে, দুইটা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে এই যে ফেসবুক বেস কোড, এটা সিলেক্ট করে এভাবে থেকে নিচে এসে স্ট্যান্ড, এটা 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 কিন্তু স্ট্যান্ডার্ড একটা আমরা করতেছি। হ্যাঁ, ইভেন্ট ক্রিয়েট করতেছি, পেজ ভিউ ইভেন্ট স্ট্যান্ডার্ড। এটা সাধারণত দুই ধরনের ইভেন্ট হয়, স্ট্যান্ডার্ড আর কাস্টম। আমরা স্ট্যান্ডার্ডের ভিতরে অনেকগুলো আছে, এগুলো আমরা করবো, হ্যাঁ, ওয়ান বাই ওয়ান। স্ট্যান্ডার্ড এটা করলাম, ফেসবুক। আচ্ছা, নিচে যাব। এবার একটা ট্রিগার, এবার একটা ট্রিগার আমরা এখান থেকে অল পেজ, যেহেতু পেজ ভিউ অল পেজের জন্যই তো হবে, তাই না? পেজ ভিউ ইভেন্টটা অল পেজের জন্যই করতে হবে। আচ্ছা, এখানে একটা নাম দিয়ে এফ বি, এখানে একটা ওয়েব এফ বি পেজ ভিউ। হ্যাঁ, অল পেজ ভিউ, সকল পেজ ভিউ ইভেন্টের জন্য অল পেজ ভিউ, এটার নাম দিব, নাম এটা। ঠিক আছে, এবার আমরা এটা সেভ দিয়ে দিতে হবে, সেভ। আচ্ছা, আমার হচ্ছে এই যে আমি বারবার এটা ক্লিক করতেছি, কারণ কি এটা ক্লিক করে তারপর সেভ দিচ্ছি, কারণ কি আমার স্ক্রিনের ওই সাইডে আমার এই স্ক্রিন রেকর্ডারের ওই বারটা আছে, ওইখানে
কিছু ক্লিক করা যাচ্ছে না, হ্যাঁ এখানে সমস্যা। আচ্ছা যাই হোক, আচ্ছা এটা ওয়েব অল পেজ ভিউ। আচ্ছা এখানে আমরা ট্রিগার মেগার সব দিয়ে দিছি, সব হ্যাঁ ঠিক আছে। এবার সাবমিট মেরে দেবো, সাবমিট, হ্যাঁ পাবলিশ, কন্টিনিউ। এখানে দেখেন একটা ভার্সন, ঠিক আছে, ভার্সন 2, ভার্সনের কথা বলছিলাম না, পাবলিশ করলে ভার্সন হয়ে যায়। পরবর্তীবারে আরেকবার পাবলিশ, আরেকটা ট্যাগ বানায় পাবলিশ করব আর ভার্সন 3 হয়ে যাবে, বা যে কোনো কাজ করে পাবলিশ করি ভার্সন 3 হয়ে যাবে। হ্যাঁ, আচ্ছা এটা দিই, ওয়ার্ক স্পেস, ওয়ার্ক স্পেসে আসি, এটা একটু নামটা চেঞ্জ করি, নামটা চেঞ্জ করে নিই, চেঞ্জ হবে, ওয়েব কন্টেনার নামটা একটু চেঞ্জ করে নিই। হ্যাঁ, সেভ, ওয়ার্ক স্পেসে যাবো, সেভ হয় নাই, ওয়েব কন্টেনার, আচ্ছা রিফ্রেশ, হ্যাঁ নামটা চেঞ্জ হয়েছে। আচ্ছা এবার আমার পিক্সেল সেটআপ হয়েছে কিনা আমরা একটু প্রিভিউতে গিয়ে দেখি। সাবমিট করছি না, আমরা যে কোনো কিছু কাজ করার পরে সাবমিট দিয়ে দেবো, হ্যাঁ সাবমিট না দিলে কিন্তু কাজ হবে না। প্রিভিউ, আচ্ছা এখানে একটা এক্সটেনশন অ্যাড করতে হবে, মেটা পিক্সেল হেল্পার, গুগল ক্রোম ওয়েব স্টোরে গিয়ে সার্চ দিবেন পেয়ে যাবেন। আচ্ছা কন্টিনিউ, আচ্ছা এবার আমরা এখানে আসি, যে কোনো একটা পেজ ভিউ করি, হ্যাঁ ওটা, এই দেখেন অল পেজ ভিউ, মানে যে কোনো একটা পেজ আমরা ভিজিট করছি, হ্যাঁ তো এখানে অল পেজ ভিউ, ওই যে মাত্র যে ট্যাগটা আমরা ক্রিয়েট করলাম ফায়ার হয়ে গেছে, কাজ হয়ে গেছে তার। হ্যাঁ, এই ডাটাটা আমরা ফেসবুক, আহ ফেসবুকের, মানে এটা কি হলো, কাহিনীটা কি ঘটলো জানেন, আমরা তো দিন শেষে আমাদের ইভেন্ট ট্র্যাকিং করতেছি কি কারণে, মানে এটা এসব কি জন্য করতেছি, ফেসবুকের কাছে ডাটা পাঠানো, পাঠানোর জন্য। তো এই যে একটা মানুষ আপনার ফেসবুকে অ্যাড দেখে আপনার ওয়েবসাইটে যাবে, ওয়েবসাইট ভিজিট করবে, সেই ডাটাটা আমরা ফেসবুকের কাছে দেব, সেই কাজটাই করতেছি আমরা। একটা মানুষ মনে করেন এই যে ফেসবুক পেজ ভিউ করলো, ফেসবুক থেকে যে আসলে সেই ডাটাটা যে আমরা ফেসবুকের কাছে দিব তা না, সেটা হতে পারে গুগলের থেকে, ইউটিউব থেকে আপনার ওয়েবসাইটে আসতে পারে, সেই ডাটাটা আমরা ফেসবুকের কাছে দিব। কেন দিব ভাই, যাতে এটা ডাটাটা দিলে হয় কি, ওই ডাটাটা ফেসবুকের কাছে থাকে, তখন আপনি রিমার্কেটিং অ্যাড ট্যাড চালাইতে পারেন। আপনার হচ্ছে অ্যাডের কি বলে, অ্যাডের অডিয়েন্সটা খুব ভালো একটা অডিয়েন্স পান, হ্যাঁ যেটা মানে একদম হট অডিয়েন্স, হট কাস্টমার পান, যাদের কাছ থেকে যাদের কাছে প্রোডাক্ট বিক্রি করা অনেক সহজ হয়, ইজি হয়, প্রোডাক্টটা তারা কিনতে বেশি আগ্রহী থাকে। হ্যাঁ এইসব রিজনের কারণে আমরা ডাটাগুলো ফেসবুকের কাছে পাঠাই। আমরা কিন্তু ফেসবুকের কাছে ডাটা পাঠাই ফেলছি একটা কি, পেজ ভিউ ডাটা। কিভাবে, এই যে এখানে দেখেন ট্যাগ ফায়ার্ড হয়েছে, মানে ডাটাটা পাস হয়ে গেছে। হ্যাঁ, যদি পাস না হতো তাহলে ট্যাগ নট ফায়ার্ড, এর নিচে আমাদের এইটা এইটা লেখা দেখাতো, এই যে ট্যাগ নট ফায়ার্ড এর নিচে। হ্যাঁ, আমরা একটু ভুল করে দেখি তো এটা, মানে এর নিচে দেখায় না, দাঁড়ান
আমি তো সঠিকটা করলাম, এটা ভুল করে দেখি যে ডাটাটা নিচে ট্যাগ নট ফায়ার্ড এ কখন মানে যায়, যখন আপনার এখানে কিছু একটা ভুল করবেন। কি ভুল দেখেন আপনি, আমি ভুলটা করে দেখাই। এখানে দেখেন, এখানে দেখেন আমরা ভুলটা করে দেখাই তাহলে তো বুঝছেন। আম, কি ভুল, তারা কিছু একটা ভুল করে তারা পেজ ভিউজ জায়গা লিড দিয়ে দিয়ে এবার সেভ দিই দেখেন। এবার ট্যাগ ফায়ার হবে না, মানে ফেসবুকের কাছে ডাটা যাবে না। সাবমিট, পাবলিশ, কন্টিনিউ। এখানে দেখেন আরেকটা ভার্সন হবে, ভার্সন 3। আমি বলছিলাম না প্রত্যেকবার পাবলিশ করার পরে একটা করে ভার্সন বাড়ে, এই দেখেন ভার্সন 3 হয়ে গেছে। আচ্ছা, এবার দেখেন প্রিভিউতে যাব। আপনারা একটা কাজ করবেন, পাবলিশ করার আগে একবার প্রিভিউতে যাবেন। হ্যাঁ, প্রিভিউতে গেলে বোঝা, মানে এটাই করা উচিত, এটাই সঠিক নিয়ম কাজ করার। আগে প্রিভিউতে যাবেন, তারপরে প্রিভিউ থেকে দেখবেন যে ট্যাগটা ফায়ার হচ্ছে কিনা, তারপরে সাবমিট করবেন। আচ্ছা, এর আগে আরেকটা বিষয়, সেটা হচ্ছে আমাদের ওয়েবসাইটে পিক্সেলটা সেট আপ করা হয়েছে কিনা সেটা কিন্তু আমরা একটা এক্সটেনশনের মাধ্যমে দেখতে পারি, সেটা হচ্ছে মেটা পিক্সেল হেল্পার। সেটা আপনারা গুগল ক্রোম ওয়েব স্টোর থেকে অ্যাড করে নেবেন। এই দেখেন আমার অলরেডি অ্যাড করা আছে, এই দেখেন মেটা পিক্সেল হেল্পার বলতেছে যে হ্যাঁ তোমার পিক্সেল সেট আপ করা আছে। এই দেখেন এইটা, এটা কত, প্রথমে 44, লাস্টে 43। এটা দেখি আমাদের সাথে মেলে নাকি। আমাদের এই যে এখানে আসলাম ফেসবুকের ডাটা সোর্সের এখানে, প্রথমে 44, লাস্টে 43 মিলে গেছে। তার মানে পিক্সেল সেট আপ হয়ে গেছে। হ্যাঁ, এখন আমরা ট্যাগ ম্যাগ এর কাজ করতেছি, ইভেন্ট ট্র্যাকিং এর কাজ করতেছি, ফেসবুকের কাছে ডাটা মাটা পাঠাচ্ছি, এই কাজগুলো করতেছি। স্টেপ বাই স্টেপ আমি যেভাবে যেভাবে কাজ করতেছি আপনারা ওইভাবে ওইভাবে কাজ করবেন। আচ্ছা, প্রিভিউতে যাই। এখন আমরা দেখি যে আমাদের ট্যাগ, যদি আমরা ট্যাগের ভিতরে কোনো কিছু ভুল কাজ করে ফেলি, মেন জিনিসটাই কিন্তু ট্যাগ। ওইখানে আমরা অনেকগুলো অপশন দেখছি, ট্যাগ, ভ্যারিয়েবল, তারপরে ট্রিগার, টেমপ্লেট, এগুলোর ভিতর সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে ট্যাগ। ট্যাগের ওইখানে যে আপনি কিছু ভুলভাল করলে কিন্তু আপনার ট্যাগটা কাজ করবে না ওয়েবসাইটে, তাহলে ফেসবুকের কাছে ডাটা যাবে না, আপনার কষ্টটা মানে টোটাল কষ্টটাই ওয়েস্ট। আচ্ছা, এখানে দেখেন আপনার ওয়েবসাইটের অ্যাড্রেসটা দিতে বলতেছে, দিছি, কানেক্ট। এবার দেখবেন আমার ওই পেজ ভিউ ইভেন্টটা ফায়ার হবে না। দেখেন কি ব্যাপার, তাও ফায়ার হয়ে গেছে। আচ্ছা, দেখি তো। ফায়ার তো হওয়ার কথা না, তাও ফায়ার হয়েছে। আচ্ছা, ফায়ার, আচ্ছা একটু সেটিং করে নি দাঁড়া। ফায়ার হবে না, হ্যাঁ, ফায়ার হবে না কি, কখন, যখন এখানে মানে একটু ভুল হবে, তার মানে এখানে ভুল হয়নি। ভুলটা করে দেখাচ্ছি আমি, আর ভুল করে দেখাচ্ছি তাহলে বুঝতে। একদম সে, এবার আমরা একটু প্রিভিউতে যাই। হ্যাঁ, ট্যাগ ম্যাগ তাও ফায়ার হচ্ছে। এই কি বাবা, আবার প্রিভিউতে যাই। এই ভিডিওটা একটু লেন্দি ভিডিও হয়ে যাবে। হ্যাঁ, কানেক্ট, একটু দ্রুত দ্রুত কাজ করার চেষ্টা করি। আপনার, আমি যেখানে যেখানে ক্লিক করবো আপনারা সেখানে সেখানে ক্লিক করলে হবে। আচ্ছা, যে কোনো একটা পেজ ভিউ করি। এখানে কি বলতেছে, আচ্ছা, সেটা হচ্ছে আউটপুট অলরেডি ফায়ার।
ওটাই, তাও ফায়ার আসছে একটা, তাও কাজ করতেছে। তাহলে এখানে একটা সেটিং ট্যাগ নট ফায়ার। আচ্ছা, এখানে এখানে যদি এখানে যদি আমরা ফায়ার যে ফর ট্যাগ, এইবার এইবার দেখি ট্যাগ আইডি ফর, এবার প্রিভিউতে যায়, তাও কি হবে? ট্যাগ তো ফায়ার হওয়ার কথা না। তাও ট্যাগ ফায়ার আসছে। আচ্ছা যাই হোক, একটু পরে দেখাবো না, হ্যাঁ। ট্যাগ অনেক সময় একটু পরে দেখাচ্ছি, এটা যে ট্যাগ ফায়ার না হলে, আচ্ছা মূলত এই যে এর নিচে দেখাবে, এটা আমি দেখাবো না একটু পরে। আচ্ছা, এটা আমরা ঠিক করে ডিলেট করে ডিলেট, সেটা আমরা দেখাবো, হ্যাঁ। আচ্ছা, প্রথমে আমরা পেজ ভিউ এটা করে ফেলি, ভিডিওটা অনেক লেন্দি হয়ে গেছে। পিক্সেল আমরা তো দ্রুত দ্রুত এখন করে ফেলবো, হ্যাঁ। সেখানে আমরা ওই যে এটা সিলেক্ট করে রাখছিলাম, কি বলে, বেস কোডটা ডবল হয়ে গেছে, এটা কেটে দিই, ব্র্যাকেট বেশি হয়ে গেছে, কেটে দিই। স্ট্যান্ডার্ড পেজ ভিউ, এটা স্ট্যান্ডার্ড পেজ ভিউ এটাই থাকবে। পিক্সেল আইডি এখানে একটা নাম দিয়ে দিই, ওয়েব এফবি অল পেজ ভিউ, অল পেজ ভিউ। আমরা এখন দ্রুত দ্রুত কাজ করবো, হ্যাঁ। মূলত আপনার হচ্ছে ট্যাগ ফায়ার না হলে যে ট্যাগ নট ফায়ার্ড এর এখানে দেখাবে, হ্যাঁ। এটা হোয়াট এভার GF4। আচ্ছা, ট্রিগারিং অল পেজ, পেজ ভিউ ইভেন্টের জন্য অল পেজ। আচ্ছা, সেভ অল পেজ ভিউ। আচ্ছা, দেখি ঠিক আছে নাকি সব। স্ট্যান্ডার্ড, হ্যাঁ ঠিক আছে। পাবলিশ সাবমিট, এটা তো একটু আগে আমরা দেখছি যে কিভাবে আপনার হচ্ছে পেজ ভিউ ইভেন্টটা ফায়ার হলো, হ্যাঁ ওইটা আমরা দেখছি। এবার আমরা নেক্সট ইভেন্টটা ই করবো, হ্যাঁ। পেজ ভিউ এর পরে কি কোনটা যেন, ভিউ কন্টেন্ট, ভিউ কন্টেন্ট, ভিউ কন্টেন্ট, ভিউ কন্টেন্ট। ছাড়া একটা বিষয় আছে, এই যে আমরা ট্যাগটা ক্রিয়েট করলাম, এটা ফেসবুকের কাছে ডাটা গেছে কিনা এটা আমরা টেস্ট করবো, হ্যাঁ। কিভাবে, যে টেস্ট ইভেন্টে যে সুন্দর করে এখানে আমরা আমাদের ওয়েবসাইটের ইউআরএলটা দিয়ে দেবো। এখন দ্রুত দ্রুত দেখাবো, খুব ফাস্ট হবে এখন ভিডিওটা। সেখানে একটা পেজ ভিউ ইভেন্ট হওয়ার কথা, হ্যাঁ। এই দেখেন পেজ ভিউ ইভেন্ট এখানে, মানে টেস্ট ইভেন্টে এসে এটা চেক করতে হবে। মানে আপনি যে ওই যে গুগল ট্যাগ ম্যানেজারে কাজ করলেন, ওইখান থেকে আপনি টেস্ট করলেন, দেখলেন যে আপনার ট্যাগ ফায়ার হয়েছে, পেজ ভিউ ইভেন্ট হয়েছে, বাট এখানে এসে দেখলেন যে হয় নাই, তাহলে সমস্যা, হ্যাঁ। এখানে চেক করতে হবে ব্রাউজার এন্ড থেকে আসছে, এই যে এটাতে, এটাও খেয়াল করবেন তো এটা কোথা থেকে আসছে, ব্রাউজার এন্ড।
হ্যাঁ, আমরা সার্ভার এন্ড থেকে পাঠাবো, সার্ভার সাইড ট্র্যাকিং বলবো, আচ্ছা আমরা দ্রুত, আচ্ছা আমরা আপনাদের এই যে কি বলে ডক ফাইল দিয়ে দেবো, হ্যাঁ, সেখানে কোড মোড আছে, ওইগুলো কপি পেস্টের, ওইখান থেকে কপি পেস্ট পেস্ট করে কাজ টাজ করবেন দ্রুত। আচ্ছা আমি এখন দেখেন দ্রুত কপি পেস্ট করে করে কাজ করে ফেলি। ভিউ কন্টেন্ট আমরা ইভেন্টটা বানাই ফেলবো এখান থেকে, ভিউ কন্টেন্ট এই যে এখানে, হ্যাঁ, আচ্ছা তো হ্যাঁ লেখা আছে যে ভিউ কন্টেন্ট ইভেন্ট, এখানে আসবেন, এসে এখানে আসবেন আপনার ট্যাগ ম্যানেজারে, এসে আপনাকে এখন কিছু ভ্যারিয়েবল বানাইতে হবে। আচ্ছা এখানে ভ্যারিয়েবল বানাইতে হবে, ইভেন্টের পরে কিছু ভ্যারিয়েবল বানাইতে হবে, হ্যাঁ এই যে এগুলো ভ্যারিয়েবল, হ্যাঁ ভ্যারিয়েবল গুলো দেখেন আমরা বানাই। আচ্ছা এর আগে হ্যাঁ ঠিক আছে, ট্যাগ ম্যানেজারে আসবো, এই ভ্যারিয়েবল গুলো হবে কাস্টম ভ্যারিয়েবল বা ইউজার ডিফাইন্ড ভ্যারিয়েবল, হ্যাঁ দেখেন দ্রুত আমি দ্রুত দ্রুত করে ফেলবো, আপনারা এগুলো কপি পেস্টের কাজ, একদম ইজি কাজ। এই দেখেন এই নামটা হচ্ছে সবার উপরে যাবে, এই যে এইখানে, আচ্ছা এবার ভ্যারিয়েবল কনফিগারেশন ডাটা, এটা যেহেতু ডাটা লেয়ার ভ্যারিয়েবল, ডাটা লেয়ার এটা, আচ্ছা আমরা কিন্তু ওই যে ওয়েবসাইট ওয়ার্ডপ্রেস ইনস্টল করার পরে প্লাগইন অ্যাড করার পরে ওই যে ওইখানে ই কমার্স ট্র্যাকিং, সরি ডাটা লেয়ার এনেবল করেছিলাম, কি কোথায় মনে আছে, জিটি জিটিএম ফর ডাব্লিউপি প্লাগইনের ওইখানে কিন্তু আমরা ওই যে ডাটা লেয়ারটা অন করেছিলাম, ওইটা মাস্ট কিন্তু অন করা থাকতে হবে, হ্যাঁ? যেভাবে যেভাবে করছি, ডাটা লেয়ার কেন অন করব, ডাটা লেয়ারের ভিতরে ডাটাগুলো ফেসবুকের কাছে পাঠানোর জন্য, হ্যাঁ না পাঠালে সমস্যা আছে। আর ডাটা লেয়ার কিভাবে এনেবল করে এটা আমি আরেকবার দেখাই, ওয়ার্ডপ্রেস যায়, আমাদের ওয়ার্ডপ্রেস সাইট কো, ওয়ার্ডপ্রেস ড্যাশবোর্ডে আসবেন, প্লাগইনে যাবেন, জিটিএম ফর ডাব্লিউপি এর সেটিং এ যাবেন, এই যে এখানে এই দেখেন কন্টেইনার কোড অন অফ, এখানে অন করে দিবেন, ডাটা লেয়ার অন ডান। আচ্ছা আমরা আবার এখানে চলে আসি, আচ্ছা এখানে ডাটা লেয়ার এনেবল, ডাটা লেয়ার ভ্যারিয়েবলটা সিলেক্ট করে এখানে আমরা ভ্যারিয়েবলের নাম দিতে পারছি, এখানে যেভাবে আছে নাম সেভাবেই দিবেন, এই যে এখানে দেখেন ই কমার্স আইটেমস ডট, এটা জাস্ট কপি পেস্ট, একটু ভুল করা যাবে না, হ্যাঁ একটা স্পেসও বেশি দেওয়া যাবে না, কম দেওয়া যাবে না, এই দেখেন স্পেস দেওয়া যাবে না কিন্তু, হ্যাঁ ঠিক আছে। আচ্ছা এটা এভাবে থাকবে, জাস্ট সেভ ইট, প্রোডাক্ট আইডি ডান, দেখেন আমি দ্রুত দ্রুত করে ফেলবো কিন্তু সব, নিউ, নেক্সট, নেক্সটে কি কোন ভ্যারিয়েবলটা ক্রিয়েট করতে হবে, এই যে এটা প্রোডাক্ট রেট প্রাইস, ডাটাগুলো আমরা পাঠাচ্ছি, মানে ভ্যারিয়েবল ক্রিয়েট করে ট্যাগের ভিতরে বসাই দেবো, দেখেন কি কি করি, কোথায় কোথায় যাচ্ছি, এগুলো আমি অনেক কিছু বলতেছি, এত কথা বলার কোনো প্রয়োজন নাই, তো আমি এখন কাজ করব বেশি, কথা বলবো কম, এখানে পেস্ট করব এটা, তারপরে এই যে এইটুকু, তারপরে এসে এইটুকু কপি করব, তারপরে এইখানে ভ্যারিয়েবল কোনটা নেবো যেন, ডাটা লেয়ার ভ্যারিয়েবল, এটা ঠিক আছে, আবার আরেকটা পরবর্তীটা কি, নাম, প্রোডাক্টের নাম, হ্যাঁ? এই ডাটাগুলো ভাই কেন পাঠাই ফেসবুকের কাছে, এই যে প্রোডাক্টের নাম, প্রাইস, যাতে আপনারা যে অডিয়েন্সটা ভালোভাবে টার্গেটিং করতে পারে না, ভালো দিন শেষে ভালো সেলস আসে, ফেসবুক অ্যাড ভালো অপটিমাইজ হয়। আচ্ছা যাই হোক, তারপরে এখানে ভ্যারিয়েবল কমার্স আইটেম, এগুলো বোঝা লাগবে না, এগুলো কোডিং, হ্যাঁ এগুলো জাস্ট কপি পেস্ট, আমি এটা ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দিব বা কমেন্ট বক্সে দিয়ে দিব, ভিডিওর কমেন্ট বক্সে দিয়ে আমার
ডেসক্রিপশনে দিলে সমস্যা, কারণ আমার হচ্ছে যে ভেরিফিকেশন করা হয় নাই, ইউটিউবের ওই যে ভেরিফিকেশন করতে হয়। তো আমি কমেন্ট বক্সে দিয়ে দিব, না আপনারা এটা ই করে নিন, হ্যাঁ, কমেন্ট বক্সে পেয়ে যাবেন। আচ্ছা, এখানে ভ্যারিয়েবল রেটার কাটা দিয়ে দিই। সুন্দর করেছে, এবার দ্রুত দ্রুত করে ফেলবেন সব। এই কাজগুলো করি ভাই আমি, 1 ঘন্টাও লাগে না, 30 মিনিট, 30 মিনিটে মনে করেন এগুলো হয়ে যায়, বোঝানোর সাপেক্ষে আর কি, এত সময় নিয়ে। আচ্ছা, লাস্টেরটা কি কি আছে, ডিএলবি প্রোডাক্ট কারেন্সি, এটা। আচ্ছা, এটা জাস্ট এখানে কপি পেস্ট, এটা আমার কারেন্সি। আর হচ্ছে আপনারা আরো বেশি বেশি ভিডিও দেখবেন, হ্যাঁ, এই যে এটা, এই ভিডিওটা দেখলেন, প্লাস আরো 2-4টা ভিডিও দেখবেন, তাহলে হবে কি আরো ভালোভাবে শিখতে, জিনিসটা শেখা হবে। ঠিক আছে, এখানকার কাজ আপাতত শেষ, এখন আমরা ট্যাগে চলে যাব, না আমরা এখন ট্যাগে চলে যাবো, হ্যাঁ। ট্যাগের ওখানে 5টা জিনিস, আর এটা করি কন্টেন্ট টাইপ। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, এবার আমরা ট্যাগে চলে যাব, ট্যাগের এখানে এসে আমরা এখন ভিউ কন্টেন্ট ট্যাগটা বানাই ফেলি নাকি, ভিউ কন্টেন্ট ট্যাগ, ভিউ কন্টেন্ট ট্যাগ, নাম দেব এখানে ওয়েব ভিউ কন্টেন্ট। নাইস। এখানে স্পেলিং একটু ভুল আছে, এদিক ওদিক হচ্ছে, সমস্যা নাই, কিছু মনে করেন না। আচ্ছা, এখানে আমরা ফেসবুক, যেহেতু ফেসবুকের কাছে ডাটাটা পাঠাবো, সেহেতু আমরা ফেসবুক সিলেক্ট করে নেব। ঠিক আছে। আচ্ছা, আজকে আমরা হয়তো সার্ভার সাইড ট্র্যাকিংটা দেখাতে পারবো না, অনেক বড় ভিডিও হয়ে যাবে। নেক্সট ক্লাসে আমরা সার্ভার সাইড ট্র্যাকিংটা দেখাবো, আজকে আমরা ওয়েব ইভেন্ট ট্র্যাকিং এটা দেখাবো, ঠিক আছে। এটাও, এটার আপনার হচ্ছে, বা নেক্সট ক্লাসে ফেসবুক কনভার্সন এপিআই বা সার্ভার সাইড ট্র্যাকিং এইটা দেখাবো। আজকে আমরা ওই ইভেন্ট ট্র্যাকিং, পিক্সেল সেটআপ এগুলো দেখাচ্ছি, ঠিক আছে। তো এগুলো দেখে হোমওয়ার্ক অ্যাসাইনমেন্ট এগুলো প্র্যাকটিস করবে। আচ্ছা, এখানে পিক্সেল, আচ্ছা পিক্সেল আইডি, এখানে প্লাস আইকন, আমরা এই যে বেস কোড, এখানে, এখানে এটা কি জন্য দিলাম এটাও কি বোঝানো লাগবে নাকি? ওই যে আমরা এটা কি করলাম না, ভ্যারিয়েবল, না কি, হ্যাঁ ভ্যারিয়েবল বানাইলাম না একটা, টেমপ্লেটের ওইখান থেকে, একটা ফেসবুক পিক্সেল অ্যাড করলাম, তারপর ভ্যারিয়েবলে গিয়ে কনস্ট্যান্ট ভ্যারিয়েবলে আমরা হচ্ছে যে যে ফেসবুক বেস কোড নামে একটা ভেরিয়েবল বানালাম, ওইখানে আমাদের কোড, পিক্সেল কোডটা দিলাম, হ্যাঁ, যাতে আমরা সব জায়গায় ইউজ করতে পারি ইজিলি, কনস্ট্যান্ট যেহেতু না, এগুলো বুঝে নিতে হবে ভাই, এগুলো এত বোঝানোর পর আসলে যাই হোক, এখানে স্ট্যান্ডার্ড ইভেন্ট হবে এটা, এটা ভিউ কন্টেন্ট, হ্যাঁ, ভিউ কন্টেন্ট, হ্যাঁ, ভিউ কন্টেন্ট, সুন্দর। আচ্ছা, এবার, এবার আর কি, এখানে কাজ আছে তাই, অবজেক্ট প্রপার্টিসে যাতে, অবজেক্ট প্রপার্টিসে আমাদের কিছু কিছু ডাটা এখানে দিতে হবে, ভ্যারিয়েবল অ্যাড করতে হবে 5টা মতো, 5টা এখানে, এই যে এই ফাইলটা দিয়ে দেবো আপনাদের, এখান থেকে কপি পেস্ট করবেন, হ্যাঁ, প্রথমে এটা কপি করবেন, কপি করে এখানে পেস্ট করবেন, তারপরে এখানে কি দিবেন, এখানে কি লেখা আছে, প্রোডাক্ট আর প্রোডাক্ট ক্যাটাগরি, জাস্ট এইটুকু কপি করবেন, কপি করে এইখানে পেস্ট করবেন, তারপরে এইটা নেবেন কন্টেন্ট নেম, তারপরে এইটা এখানে পেস্ট করবেন, তারপরে এইটা কপি, এইটা কপি করবেন, তারপরে এইটা এখানে পেস্ট করবেন, তারপরে এইটা কপি করবেন,
অনেক ভগ ভগ করা হয়ে যাচ্ছে, একটু কম কথা বলা উচিত নাকি? কারেন্সি, আচ্ছা। কন্টেন্ট নেম, একটু আগে আমরা ভ্যারিয়েবল ক্রিয়েট করেছিলাম, মনে আছে? এই যে এইগুলা, এই যে নিচের এইগুলা, এখন এইগুলা দেখেন আমরা কিভাবে শর্টকাটে এখানে অ্যাড করে দিই। আচ্ছা, কন্টেন্ট নেম, তাহলে এখানে প্লাস আইকনে ক্লিক করব। আমরা কি নামে প্রোডাক্ট, ডিএলবি এফবি প্রোডাক্ট নেম, এই দেখেন ডিএলবি প্রোডাক্ট নেম, তো এটা সিলেক্ট করে দেবো কন্টেন্ট নেমের জন্য। হ্যাঁ, এগুলো প্রোডাক্ট নেম। আচ্ছা, কন্টেন্ট আইডি, এই দেখেন কন্টেন্ট আইডি, কন্টেন্ট আইডির জন্য ডিএলবি প্রোডাক্ট আইডি, এটা সিলেক্ট করবো, এইটা ডিএলবি প্রোডাক্ট আইডি। আচ্ছা, তারপরে তারপরে কি আছে এখানে, ভ্যালু আছে, ভ্যালুর জন্য কোনটা করব, ভ্যালু, এই যে ভ্যালুর জন্য কোনটা সিলেক্ট করব ভাই, ডিএলবি প্রোডাক্ট প্রাইস। এখানে কিন্তু ভুল করা যাবে না, একটা ভুল করলে তাহলে আপনার হচ্ছে ট্যাগটা ফায়ার হবে না, কাজ করবে না। কারেন্সি, ডিএলবি প্রোডাক্ট কারেন্সি, এই যে ডিএলবি এফবি কারেন্সি, সুন্দর। এখানকার কাজ শেষ, না আছে আর একটা কাজ আছে, ওই যে টিগারিং করতে হবে, টিগার না সেট করলে তো কাজই করবে না। আচ্ছা, এই টিগারটা একটা কাস্টম টিগার হবে, ভিউ কন্টেন্ট নামে আমরা ক্রিয়েট করবো। এই যে প্লাস আইকনে ক্লিক করে এই যে টিগার, টিগার একটা নাম দিয়ে দিই আগে, হ্যাঁ। কি নাম দেবো, ভিউ কন্টেন্ট টিগার, বা ভিউ আইটেম টিগার, যেটা খুশি। আচ্ছা, এখান থেকে দেখেন কাস্টম ইভেন্ট, এটা সিলেক্ট করবেন, এবার এখানে দেবেন কি লিখবেন, আমি সেটা এখান থেকে কপি করে দেব। এই যে এইটুকু কপি, এই দেখেন লেখা আছে টিগার, এই যে ভিউ আইটেম, এটা কপি করবেন, জাস্ট কপি করে এই ফাঁকা জায়গা সেট করে দেবেন। কাস্টম ইভেন্টটা সিলেক্ট করেছি কিভাবে আমরা দেখাইছি, এটা সিলেক্ট করে নেবেন, তারপরে এখানে এখানে অল কাস্টম, এটা এটা এভাবে থাকবে, জাস্ট সেভ ইট। এখন সব কাজ ডান, সেভ ইট। আমাদের আরেকটা ট্যাগ, সরি আরেকটা ট্যাগ, স্ট্যান্ডার্ড ইভেন্ট ক্রিয়েট করা হয়ে গেল, বা স্ট্যান্ডার্ড ট্যাগ ক্রিয়েট করা হয়ে গেল, হ্যাঁ। আমরা সাবমিট করে চেক করতে পারি, বা সরি প্রিভিউ করে চেক করতে পারি যে কাজ করতেছে কিনা, বাট আমরা সবগুলো একবারে করে ফেলি, হ্যাঁ, তারপরে ফাইনালি আমরা দেখবো, চেক করবো সবগুলো কাজ করতেছে কিনা। আচ্ছা, পরবর্তী পরবর্তী হচ্ছে আমাদের অ্যাড টু কার্ট। এটা ই কমার্সের ক্ষেত্রে প্রথমে কি হয়, ভিউ আইটেম, কমার্সের আমরা একটা ওয়েবসাইটে যাই, ইভেন্ট কি কি হয় একটু আমরা দেখি। একটা ই কমার্সের ক্ষেত্রে প্রথমে মনে করেন আপনার ওয়েবসাইটে আসলো, হ্যাঁ, আসার পরে সে স্ক্রল করে নিচে গিয়ে একটা প্রোডাক্ট ভিউ করলো, এটাকে বলা হয় ভিউ আইটেম বা ভিউ কন্টেন্ট, ঠিক আছে? তো এইটা কিন্তু আমরা ভাই ট্যাগ হিসেবে ক্রিয়েট করছি একটু আগে, হ্যাঁ। তো তারপরে মানুষ কি করে, অ্যাড টু কার্ট করে, তারপরে কি করে, নিচে আরো কয়েকটা প্রোডাক্ট আছে, আরো একটা প্রোডাক্ট পছন্দ হলে সেটাও পেজ ভিউ কন্টেন্ট করে, মানে সেই পেজটা ভিউ করে, সেটাকে ভিউ কন্টেন্ট বলে। আবার অ্যাড টু কার্ট করে, মাল্টিপল প্রোডাক্ট কিনতে পারে, বা যে কোনো একটা প্রোডাক্ট কিনতে পারে, তারপরে তার দুইটা প্রোডাক্ট পছন্দ হয়েছে, দুইটা অ্যাড টু কার্ট করেছে, ভিউ কার্টে, তারপরে সে ভিউ কার্টে যায়, হ্যাঁ। ভিউ কার্টে যে সে এখানে কুপন মুপন থাকলে কুপন কোড দিয়ে দিয়ে সে চেক আউটে যাবে, চেক আউটে গিয়ে সে এখানে দেখেন বাইলিং ডিটেলস আছে, সে বাইলিং ডিটেলস দিয়ে দিল, হ্যাঁ। দেওয়ার পরে এখানে দেখেন ক্যাশ অন ডেলিভারি আছে, অন্য পেমেন্ট অপশন নাই, তো প্লেস অর্ডার করে দেবে সে। ফাইলিং ডিস্ট্রিক্ট আছে, ফাইলিং ডিস্ট্রিক্ট এখানে ডিস্ট্রিক্ট কুষ্টিয়া, sorry। এবার সে প্লেস অর্ডার, প্লেস অর্ডার মানে পারচেস,
ঠিক আছে, ফাইনালি সে পারচেস করে ফেলে। এই টোটাল কি প্রথমে কি হলো ভিউ কন্টেন্ট, তারপরে কি হলো অ্যাড টু কার্ট, তারপরে কি হলো ভিউ কার্ট, তারপরে কি করলো ওই যে চেক আউট, তারপরে কি করলো পারচেস, ফাইনালি পারচেস হয়ে গেল। হ্যাঁ, এখানে চেক আউট দেখাচ্ছে যদিও এখানে পারচেস হবে। যাই হোক, তো ফাইনালি যদি আপনি অর্ডারটা করে ফেলেন তাহলে সেটা পারচেস হয়। তো এইগুলো ইভেন্ট, এগুলো ই কমার্স ইভেন্ট, এগুলো আমরা ট্যাগ, এগুলোর জন্য ট্যাগ ক্রিয়েট করবো, এই ডাটাগুলো ফেসবুকের কাছে পাঠাবো। প্রথমে দেখেন আমরা কি করেছি, অল পেজ ভিউ এটা করেছি, তারপরে ভিউ কন্টেন্ট, এবার করবো অ্যাড টু কার্ট। এর জন্য প্রথমে ভ্যারিয়েবল কিছু বানাইতে হবে, এই শীটটা আপনাদের কাছে দিয়ে দেবো, যেটা এর জন্য নিচে যাই। আচ্ছা, অ্যাড টু কার্টের ক্ষেত্রে দেখেন একটা বিষয় কি, ভ্যারিয়েবল গুলো সেমই থাকে, মানে অ্যাড টু কার্ট আর ভিউ কন্টেন্টের সেটিংটা অনেকটা সেম। এই জন্য দেখেন আমরা শর্টকাটে কি করি, ভ্যারিয়েবলে যাব না, ট্যাগে যাব, ভিউ কন্টেন্ট, এখানে যাব, তো এখানে এসে জাস্ট এই থ্রি ডটে ক্লিক করে কপি করব, কারণ ভিউ কন্টেন্ট আর অ্যাড টু কার্টে এর ভিতরে এই দুইটা অনেকটা সেম। এই জন্য আমরা জাস্ট এটা ডুপ্লিকেট করে নিলাম। উপরে দেখেন কপি ভার্সন লেখা আছে, কপি অফ ওয়েব ইভেন্ট, এখানে আমরা নামটা চেঞ্জ করে দিব, আমরা ওয়েব অ্যাড টু কার্ট দিয়ে দেবো। এখানে অ্যাড টু কার্ট হয়ে গেল, অ্যাড টু কার্ট, এখানে অ্যাড টু কার্টটা দিয়ে দিলাম, পেস্ট। এখানে কিছু সেটিং করা লাগবে, সেগুলো করে নিই। সেটা হচ্ছে এটা পেজ কোডের এভাবে থাকবে স্ট্যান্ডার্ড, এখানে ভিউ কন্টেন্টের জায়গায় অ্যাড টু কার্ট দিয়ে দেবো। আর হচ্ছে আর কি করব, অবজেক্ট প্রপার্টিস এর যা যা আছে তাই থাকবে, এখানে আর কিছু চেঞ্জ করবো না, টিগারটা চেঞ্জ করবো, মাইনাস করে দেব, নতুন করে একটা টিগার আমরা দেখেন অ্যাড করে দিচ্ছি, কাস্টম, কাস্টম টিগার হবে। এই যে এখানে কাস্টম ইভেন্টে ক্লিক করেন, টিগারের এখানে আপনি এই যে এখানে যেটা লেখা আছে সেম টু সেম এটাই কপি করবেন। হ্যাঁ, সরি, কপি করে এখানে পেস্ট, উপরে একটা নাম দিয়ে দেন অ্যাড টু কার্ট, সেভ। এবার সেভ, হ্যাঁ, এবার হয়ে গেল। এবার হচ্ছে আমরা পরবর্তীতে অ্যাড টু কার্টের পর কি করে ভাই, ভিউ কার্ট করে, ভিউ কার্টটা আমরা করব না, ট্র্যাকিং করব না আমরা, তারপরে চেক আউট করে, হ্যাঁ, তারপরে ফাইনালি পারচেস হয়ে যায় আর কি, মানে কেনাকাটা শেষ হয়ে গেল, লাস্টে আপনার অর্ডার অর্ডার অর্ডার, ফাইনালি অর্ডার করে ফেললেন না, তারপর আপনাকে থ্যাংক ইউ দেখালো, থ্যাংক ইউ ফর অর্ডারিং। এই যে এই পেজটা যখন দেখাবে, এই যে এই পেজটা, এই যে এই লেখাটা দেখাবে, থ্যাংক ইউ, ইওর অর্ডার হ্যাজ বিন রিসিভ, আমরা আপনাকে 10 দিনের ভিতরে, 1 দিনের ভিতরে ডেলিভারি দিয়ে দেবো, এরকম কথা দেখাবে। হ্যাঁ, তখন সেটা হয়ে যাবে পারচেস। আর চেক আউট মানে কি, ওই যে আপনি বিলিং ইনফরমেশন দিলেন, হ্যাঁ, আপনার নাম, হোম অ্যাড্রেস, হ্যাঁ, তারপরে কি পেমেন্ট মেথড সিলেক্ট করার অপশন আসে, ওটা হচ্ছে চেক আউট পেজ বলে। তো আমরা ওই পেজটা ট্র্যাকিং করার জন্য এখন ওইটার জন্য ট্যাগ বানাবো। সেটার জন্য প্রথমে ভ্যারিয়েবলে যাব, তারপর শিটের এখানে আসবো, স্ক্রল করে নিচে যাব, পারচেস ইভেন্ট পরে করব, আগে আমরা চেক আউট। ও সরি, আমি একটা জিনিস, আহ না ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে, ইনিশিয়াল চেক আউট, হ্যাঁ, ইনিশিয়াল চেক আউট এটার নাম। হ্যাঁ, এটা ঠিক আছে। আচ্ছা, আগে আমরা ভ্যারিয়েবল গুলো ক্রিয়েট করে ফেলতে হবে, কোনগুলো, এই যে এইগুলো আর কি, ডাটা লেয়ার ভ্যারিয়েবল নেম, হ্যাঁ,
প্রথমে এইটার থেকে শুরু করতে হবে, এটা কপি করব। আচ্ছা, ভ্যারিয়েবলে গিয়ে ইউজার ডিফাইন্ড ভ্যারিয়েবল নিউ, সেটার নাম দিয়ে দিলাম, এই যে এই নামটা কপি করে পরে ই কমার্স ডট ভ্যালু, এটা কপি করে এখানে এসে ভ্যারিয়েবল কনফিগারেশন ডাটা লেয়ার ভ্যারিয়েবল সুন্দর করে এখানে পেস্ট করে দেব। হ্যাঁ, তারপরে সুন্দর করে সেভ করে দিয়ে, আচ্ছা তারপর ডিএলবি প্রোডাক্ট পারচেজ প্রোডাক্ট, এটা আচ্ছা এখানে কিছু পাইনি আর কি। এখানে তো আমরা কমার্সের জন্য এই ভেরিয়েবল গুলো কি আগে আমরা ক্রিয়েট করি নাই? এর ভিতরে কিছু ভেরিয়েবল তো আমরা আগে ক্রিয়েট করেছি নাকি? যেমন এখানে ভ্যালু গুলো করি নাই, এগুলো করা হয় না, করা হয় নাই, জাস্ট কারেন্সিটা মনে হয় সেম থাকবে। হ্যাঁ, ঠিক আছে। এবার আমরা এই যে এইটা কপি করব, আবার ওই যে নিউ, এখানে ক্লিক করব, এটার নাম দিয়ে দেব, তারপরে এখানে আবার আসবো ই কমার্স ডট আইটেমস, এটা কপি পেস্ট, এটা একটা ডাটা লেয়ার ভ্যারিয়েবল, এটা save। এবার একটা জিনিস খেয়াল করতে হবে, এখানে একটা জাভা স্ক্রিপ্ট ভ্যারিয়েবল অ্যাড করতে হবে। কেন করতে হবে এটা একটু বলি। আমরা যখন মনে করেন এই যে অনেক সময় এই যে ই করি, হ্যাঁ, মাল্টিপল প্রোডাক্ট, 4-5টা প্রোডাক্ট একসাথে অ্যাড টু কার্ট করে কিনি, হ্যাঁ, তখন হচ্ছে 4-5টা প্রোডাক্ট এর জন্য 4-5টা আইডি ক্রিয়েট হয়। একটার আইডি ধরেন 10, একটার আইডি 11, একটার আইডি 12, একটার আইডি 13, হ্যাঁ, এটা ব্যাক এন্ডে থাকে, এটা কোডিং এর। তো ওইগুলো ট্র্যাক করার জন্য আর কি আমরা জাভাস্ক্রিপ্ট কোড ভ্যারিয়েবল ইউজ করি আর কি, এটা জেনে রাখেন। আর একটা থাকে ওই যে জাভাস্ক্রিপ্ট ভ্যারিয়েবল নেম, নেমের ক্ষেত্রে, হ্যাঁ, আর আইডির ক্ষেত্রে প্রোডাক্ট আইডি প্রোডাক্ট নেম। এই যে স্ক্রিনে যেটা দেখতে পাচ্ছেন এখানে, হ্যাঁ, জাভাস্ক্রিপ্টের দুইটা কোড আছে, এই দুইটা কোড দিয়ে আমরা দুইটা ভ্যারিয়েবল বানাবো, কাস্টম জাভাস্ক্রিপ্ট কোড এগুলো। তো এইগুলো হচ্ছে আপনার ওই যে আহ, যাতে 4-5টা প্রোডাক্ট আমরা অ্যাড টু কার্ট করি না, 4-5টা প্রোডাক্টের আইডি 4-5টা থাকে, 4-5টা প্রোডাক্টের নাম 4-5টা থাকে, যাতে ওই 4-5টা প্রোডাক্টের না আলাদা আলাদা আইডি আলাদা আলাদা নাম, এর ডাটাগুলো ফেসবুক ভালোভাবে পায়, এই জন্য আমরা এটা সেট করি আর কি, বাংলা কথা। তো এখানে দেখেন আমরা এই যে আবার ভ্যারিয়েবলের এখান থেকে নিয়ে যাব, যেটার নামটা আমরা কপি করব, এই যে এটার নাম দেবো কি জানেন? এই যে এই নামটা, এই যে এখান থেকে কপি করতে হবে, এইটুকু কপি করে এখানে এসে আহ, এখানে পেস্ট, এখানে যাব, এখানে জাভা স্ক্রিপ্ট ভ্যারিয়েবল, the value is certain, the variable will provide function, সরি এটা না, এইটা না, কাস্টম জাভা স্ক্রিপ্ট, হ্যাঁ এইটা সেট করার পরে জাস্ট আমরা এখান থেকে এইটুকু কপি করব। হ্যাঁ, কপি করতে যাতে ভুল না হয় ভাই, কপি করতে একটু ভুল হলে কিন্তু কাজ হবে না। কপি ভুলভাল করেন তাহলে কিন্তু কোড কাজ করবে না, ট্যাগও কাজ করবে না, ট্রিগারও কাজ করবে না, কিছু কাজ করবে না, টোটাল টাইম ওয়েস্ট। এটা আরেকটা দেখেন ভ্যারিয়েবল বানাচ্ছি আমরা, এটা এই ভ্যারিয়েবল গুলো বানাচ্ছি কোন ট্যাগের জন্য, কোন ইভেন্টের জন্য, পারচেস বা ইনিশিয়াল চেক আউটের জন্য, সরি চেক আউটের জন্য, হ্যাঁ,
তাই না? হ্যাঁ, কোডটা কপি করি, কোডটা কপি করলাম। তারপরে এখানে যাব কাস্টম জাভাস্ক্রিপ্ট, কাস্টম জাভাস্ক্রিপ্ট এখানে কোডটা পেস্ট করে দেব, সেভ, ফ্যান্টাস্টিক। আমাদের কাজ প্রায় শেষ, আমরা এখন ট্যাগ বানাই ফেলবো। চেক আউট, ইনিশিয়াল চেক আউট, হ্যাঁ, ইনিশিয়াল চেক আউট নিউ, ট্যাগের নাম দেবো ইনিশিয়াল চেক আউট বা বিগিন চেক আউট, যেটা ইচ্ছা, ইনিশিয়াল চেক আউট বা বিগিন চেক আউট যেটা ইচ্ছা দিতে পারি। ইনিশিয়াল চেক আউটটাই দেবো, কপি, কপি করে জাস্ট কপি পেস্টের কাজ, একদম ইজি কাজ, হ্যাঁ, কিন্তু এগুলোর আবার ভ্যালু আছে। আপনাদের উদ্দেশ্যে ভিডিও বানালাম, আমারও প্র্যাকটিস করা হয়ে গেল, হ্যাঁ। সেখানে কি করো, এটা হচ্ছে ফেসবুক পিক্সেল, ফেসবুক পিক্সেল, আচ্ছা পিক্সেল আইডি, মানে ওই যে ওইটা দেবো বেস কোড, এফবি বেস কোড, হ্যাঁ। কি রে ডবল ক্লিক হয় কা? একটা, একটা রিমুভ করে দেবো, একটা রিমুভ করে দিতে হবে, হ্যাঁ। এই স্ট্যান্ডার্ড ইভেন্ট এটা কি হবে ভাই, ইনিশিয়াল চেক আউট, হ্যাঁ, ভ্যারিয়েবল। এখন অবজেক্ট প্রপার্টিজ আমরা বানাবো 6টা নাকি 5টা। আচ্ছা, এখানে প্রথমে প্রোডাক্টের নেম, প্রোডাক্টের টাইপ, কন্টেন্ট টাইপ, সরি, একই কথা সব। আচ্ছা, বাট এখানে এটাই লিখতে হবে, হ্যাঁ, এটা না লিখলে কাজ হবে না, এটা যেভাবে লেখা আছে সেভাবে, প্রোডাক্ট গ্রুপ বা প্রোডাক্ট এক্সাক্ট এইটুকুই কপি করে এখানে পেস্ট, তারপরে কন্টেন্ট নেম এটা কপি করে এখানে পেস্ট, তারপরে এটা কোনটা পর্যন্ত কপি করেছিলাম, লাগাও কন্টেন্ট আইডি, পেস্ট, হ্যালো, পেস্ট, পেস্ট, কারেন্স, কারেন্স, এই লাস্টের এটা করা লাগবে না, হ্যাঁ, ইভেন্ট আইডি এটা বাদ, এটা বাদ, পেস্ট, এই 5টা ইনফরমেশন দিতে হবে। আচ্ছা, ইভেন্ট ইকুয়াল বিগিন চেক আউট, ট্রিগার, ট্রিগার বানাতে হবে, এটা কপি করলাম, নিচে যে ট্রিগারে আসবো এটা আমরা বানাতে হবে, প্লাস আইকনে ক্লিক করব, ট্রিগার, কাস্টম ইভেন্ট, ইভেন্ট নেম পেস্ট, এখানেও পেস্ট, সেভ, আবার সেভ দিতে হবে, সেভ, ইনিশিয়াল চেকআউটটা হয়ে গেল। ইনিশিয়াল চেকআউট আর পারচেজ ইভেন্ট এই দুইটা সেটিংটা অলমোস্ট সেম। সো আমরা জাস্ট এই যে ইনিশিয়াল চেকআউটে এখানে আসবো, এখানে একটু নাম চেঞ্জ করি, ওয়েব, সেভ। আচ্ছা, এটা ওয়েব ইনিশিয়াল চেকআউট, এখানে যে এটাকে কপি করব, ডুপ্লিকেট করব, হ্যাঁ, পারচেজ ইভেন্টের জন্য,
কপি, অলমোস্ট সেম, তো এখানে নাম চেঞ্জ করে পারচেস, পারচেস, সুন্দর। এবার এখানে কিছু চেঞ্জেস করতে হবে। স্ট্যান্ডার্ড ইভেন্টের এখানে পারচেসটাকে সিলেক্ট করে দেব। ও শিট, আমি একটু ভুল করেছি তো, এটা বেড়ে আসে। আমি একটু ভুল করেছি, হ্যাঁ, ইনিশিয়াল চেক আউটে আমরা কিন্তু একটু ভুল করেছি। তা হচ্ছে ভ্যারিয়েবলের ওইখানে ঘাপলা করেছি। একটা অবজেক্ট প্রপার্টিস এখানে অ্যাডই করিনি, দেখেন কন্টেন্টের নাম অ্যাড করিনি, প্লাস এই যে সিজিএস ফেব্রি পারচেস প্রোডাক্ট, এটা ইউজ, এটা কন্টেন্ট আইডি জায়গায় সিজিএস প্রোডাক্ট আইডি, হ্যাঁ, ভ্যালু কারেন্সি, কারেন্সি সুন্দর, সরি ভ্যালুর এটা হবে এফবি ডিএলভি প্রোডাক্ট ভ্যালু, এই যে পারচেস ভ্যালু, এই যে এটা, এইটা কারেন্সি, কারেন্সি। এবার সেভ করে দেব, তারপরে কপি করব, এবার সেভ করে দেব। এবার এটা কপি করব, এবার এবার এটা কপি করব বা ডুপ্লিকেট করব পারচেস ইভেন্টের জন্য, এটা কপি। আচ্ছা, ওয়েব পারচেস, এটা এটা সেটিং করবে আমরা এখন। এটা স্ট্যান্ডার্ড, এটা পারচেসের পারচেস হবে, হ্যাঁ, পারচেস হবে, পারচেস ইভেন্ট। অবজেক্ট প্রপার্টিস এর এখানে একটু চেঞ্জেস আসবে, হ্যাঁ, সেটা কি, সেটা হচ্ছে আমাদের একটা ভ্যারিয়েবল অ্যাড করতে হবে পারচেসের জন্য। এই যে অর্ডার আইডিটা কি আমরা ক্রিয়েট করছিলাম না, না, এটা আমরা একটু ক্রিয়েট করে নিই। সেটা আমরা এখান থেকে ক্রিয়েট করতে পারবো, অ্যাড প্রপার্টি, এখান থেকে প্লাস আইকনে গিয়ে এখানে বিল্ট ইন, সেটাকে অলরেডি ক্রিয়েট করেছি নাকি, অর্ডার আইডি দেখি আমরা একটু স্ক্রল করে, না অর্ডার আইডি বানাই নাই, বানায় নিতে হবে, হ্যাঁ, প্লাস আইকনে কিভাবে বানাচ্ছি দেখতেছেন তো। প্রথমে যে এখানে প্লাস আইকনে ক্লিক, এখানে ক্লিক করে তারপরে বিল্ট ইন এর এখানে ক্লিক করে এখানে নামের এখানে পেস্ট করলাম ওইটা, তারপরে এটা কপি করলাম, এই যে এটা কপি করে মানে পারচেজ ইভেন্টের জন্য জাস্ট এইটুকু চেঞ্জেস করলেই হয়। ডাটা লেয়ার ভ্যারিয়েবল পেস্ট, পেস্ট, সেভ, ট্রানজেকশন আইডি আর কি। আচ্ছা, এটা এটা ডেলবি, আচ্ছা এটা দেবো, এখানে আমরা লিখবো অর্ডার আইডি, এইটা কপি করব, অর্ডার আইডি, এখানে পেস্ট ইট, এইখানে প্লাস আইকনে ক্লিক করে ওই যে অর্ডার আইডি নামের ওইটা, এই ডিএলবি অর্ডার আইডি, নাইস, ফ্যান্টাস্টিক। এবার নিচে যে ট্রিগার, ট্রিগারটা এটা আমরা মুছে দেব, নতুন করে একটা ট্রিগার আমরা তৈরি করব, প্লাস আইকনে ক্লিক করে ট্রিগার, কাস্টম ট্রিগার, কাস্টম ইভেন্ট, ইভেন্টের নাম কি হবে ভাই, পারচেস নামেই তো হবে। এই যে পারচেস, ছোট হাতের অক্ষর হতে হবে, বড় হাতের অক্ষর হলে কিন্তু হবে না। যেভাবে লিখছে এইভাবে নিজের মতো করে বানায় পি বড় হাতের, হ্যাঁ, এভাবে করলে কিন্তু হবে না, কাজই হবে না। এখানেও পারচেস সেভ, আবার সেভ দেব, আবার সেভ, হয়ে গেছে, খেলা শেষ, খেলাধুলা শেষ, মানে আমাদের ট্যাগ ক্রিয়েশনের খেলা শেষ। এবার আমরা এটা সাবমিট
স্ট্যান্ডার্ড ইভেন্ট আমরা করলাম, হ্যাঁ, স্ট্যান্ডার্ড ইভেন্ট কিভাবে তৈরি করতে হয় সেটা শিখলাম। এই ডাটা ইভেন্ট ক্রিয়েট করলাম কেন? এই ইভেন্ট গুলো ভাই এখন যখনই কেউ আমাদের ওয়েবসাইটে আসবে, সে যে কোনো মাধ্যমে হোক না কেন, গুগল থেকে, ইউটিউব থেকে, ফেসবুক থেকে এসে আমার ওয়েবসাইটে ভিজিট করলো, কোনো পেজ, কোনো প্রোডাক্ট পেজ, তারপরে সে সেটা অ্যাড টু কার্ট করলো, চেক আউট করলো, পারচেজ করলো, এই ডাটাগুলো আমরা ফেসবুকের কাছে দিতে পারবো। এই যে ইভেন্ট ক্রিয়েশনের মাধ্যমে করলাম যেটা, এটার মাধ্যমে ডাটাটা চলে যাবে ফেসবুকের কাছে পিক্সেলের, যেহেতু পিক্সেলটাও সেট আপ করা হয়েছে। এটা মনে করেন মাঝখানে মানে কি বলে এটা, মাধ্যম, পিক্সেল হচ্ছে মাধ্যম, হ্যাঁ, এই যে ডাটাগুলো পাস করার। ট্যাগ ম্যানেজারে আমরা কাজ করতেছি না তো, এই ডাটাগুলো পিক্সেলের মাধ্যমে কিন্তু যাচ্ছে ওই ফেসবুকের কাছে। আবার ওয়েবসাইটে যে মানুষ এসে ভিজিট করতেছে, অ্যাড টু কার্ট করতেছে, এই ডাটাগুলো থ্রু জিটিএম ফেসবুকের কাছে যাচ্ছে। বিষয়টা বুঝেন আগে। ওয়েবসাইটে কেউ আসতেছে, মানে আমরা কিন্তু সবার প্রথমে ওয়েবসাইটের সাথে গুগল ট্যাগ ম্যানেজারের একটা কানেকশন ঘটাইছি। তারপরে গুগল ট্যাগ ম্যানেজারের সাথে ফেসবুকের কানেকশন ঘটাইছি, পিক্সেল সেট আপ করেছি। তাহলে কি ঘটবে? ওয়েবসাইটের ডাটা গুগল ট্যাগ ম্যানেজারে আসবে, গুগল ট্যাগ ম্যানেজার থেকে পিক্সেলের থ্রুতে ফেসবুকের কাছে চলে যাবে। মানে এইভাবে এইভাবে এই লাইনে কাজ হবে। ডাটাগুলো কেন যাবে? এই ডাটাগুলো কি কি ডাটা হতে পারে? ডাটাগুলো হতে পারে কোনো একটা ইউজার যদি মনে করেন আহ, আপনার ওয়েবসাইটে যায়, তার নাম থাকবে, তার একটা এজ থাকবে, তার একটা ইমেল অ্যাড্রেস থাকবে, তার আহ, মনে করেন সে তার বায়োগ্রাফি, মানে ফেসবুকের আছে কি, ফেসবুকের কাছে ওই যে মেশিন লার্নিং, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, এই বিভিন্ন রকম টেকনোলজি আছে, যেগুলোর মাধ্যমে ওরা জানে যে আপনার বয়স কত, আপনার এজ কত, আপনার বায়োডাটা জানে, মানে আপনার বাচ্চা কাচ্চা কয়টা সেটাও জানে। তো ওই যে আপনার ইউজারটা আপনার ওয়েবসাইটে গেল, তো ওই ইউজারের ডাটাটা, বা ওই ইউজার, মানে 10 জন ইউজার আপনার ওয়েবসাইটে গেছে, 10 জন ইউজার অ্যাড টু কার্ট করেছে, বিগিন কি বলে, সরি, একটা প্রোডাক্ট দেখেছে কিন্তু কেনে নাই, এই যে পেজ ভিউ করলো, ভিউ কন্টেন্ট করলো, হ্যাঁ, আমরা ট্যাগ বানাইছি কিন্তু পেজ ভিউ, ভিউ কন্টেন্ট, এই ট্যাগ গুলো বানাইছি। তো এই ডাটাগুলো আমরা পিক্সেলের থ্রু, জিটিএম এর থ্রু দিয়ে ফেসবুকের কাছে পাঠাচ্ছি। তো ফেসবুক দেখতেছে যে এই মানুষগুলো শুধুমাত্র প্রোডাক্ট দেখে কেনে না, বা এই মানুষগুলো এখন প্রোডাক্ট দেখেছে কিনে নাই, পরে কিনতে পারে। তো তার কাছে এরকম ডাটা থাকে। তো পরবর্তীতে আমরা এই যে ডাটাগুলো ফেসবুকের কাছে থাকে, এই ডাটাগুলো ব্যবহার করতে পারি রিটার্গেটিং, রিমার্কেটিং এর কাজে। কিভাবে? একটা অডিয়েন্স বানায়, কাস্টম অডিয়েন্স, রিটার্গেটিং অডিয়েন্স বানায়, যে দশ ওই যে ওই 10 জন মানুষ আমার ওয়েবসাইটে ঢুকে একটা পাঞ্জাবি দেখেছে, ভিউ কন্টেন্ট করেছে, কিন্তু অ্যাড টু কার্ট করিনি, চেক আউট করিনি, তার হয়তো এখন পকেটে টাকা নাই, অথবা তার এখন মুড নাই কেনা, সে পরে কিনতে পারে। তো আমরা রিমার্কেটিং, রিটার্গেটিং অডিয়েন্স ক্রিয়েট করে তাকে ওই অডিয়েন্সের ভিতরে ইনক্লুড হয়ে যাবে সে, তখন তাকে আমরা বারবার ফেসবুকে অ্যাড দেখাবো, ফেসবুকে অ্যাড ট্যাড দেখায়, লোভনীয় অফার টফার দিয়ে তাকে আমরা প্রোডাক্টটা তার কাছে বিক্রি করবো। এই হচ্ছে সিনারিও। তো আমরা এখন দেখেন একটা কাস্টম ট্যাগও বানায় দেখায় দিয়া, যে একটা ওয়েবসাইটে মানুষ, এতক্ষণ আমরা যেগুলো দেখলাম স্ট্যান্ডার্ড, সব স্ট্যান্ডার্ড ইভেন্ট এগুলো,
আপনারা চাইলে কাস্টম ইভেন্টও ক্রিয়েট করতে পারেন, একদম ইজি। আমরা এটা ওটা দেখে নিই। এবং আমাদের ফাইনালি আমাদের এই ট্যাগ গুলো কাজ করতেছে কিনা এটাও তো দেখতে হবে। হ্যাঁ, সাবমিট, পাবলিশ, কন্টিনিউ। আমরা প্রিভিউ মোডে যে এটা দেখবো আমাদের ট্রিগার গুলো ফায়ার হয়েছে কিনা এবং ফেসবুকের কাছে ডাটা গুলো গেছে কিনা। কাস্টম ইভেন্টে আমরা না না দেখালেও চলবে, তাও দেখাই দেবো না। আচ্ছা, এটা ওটা আমি ক্রিয়েট করে ফেলি, দাঁড়াও। এটা জাস্ট ট্যাগে যাবেন। এটার জন্য একটা ট্রিগার আগে একটা ট্রিগার আগে ক্রিয়েট করে নিতে হবে। ট্রিগারে গিয়ে নিউ ট্রিগার কনফিগারেশন, এটা হবে হচ্ছে টাইমার। আমরা হচ্ছে আমাদের ওয়েবসাইটে মনে করেন কেউ 1 মিনিট আছে, 1 মিনিট ধরে ঘুরে বেড়াচ্ছে আমাদের ওয়েবসাইটে, 10 মিনিট ধরে ঘুরে বেড়াচ্ছে, 10 সেকেন্ড ধরে ঘুরে বেড়াচ্ছে, তাদেরকে ট্র্যাক করতে পারি কিভাবে? টাইমার ট্যাগের মাধ্যমে। আমরা টাইমার ট্যাগের জন্য একটা টাইমার ট্রিগার আগে ক্রিয়েট করে নিচ্ছি। এটাকে দিচ্ছি 10 সেকেন্ড, মনে করেন 10 সেকেন্ড টাইমার এর নামে। আমরা এটা এখানে কি কি দেবো? আহ, আচ্ছা, এখানে দেখেন মিলি সেকেন্ড। হ্যাঁ, আমরা 10 সেকেন্ড ট্র্যাক করব, যারা মানে আমাদের ওয়েবসাইটে এসে যারা 10 সেকেন্ড ধরে ঘুরে 10 সেকেন্ড স্টে করছে তাদেরকে ট্র্যাক করব, যে কোনো পেজে স্টে করছে। আহ, তো সেক্ষেত্রে 10 সেকেন্ডের জন্য 1 সেকেন্ড সমান 1000 মিলি সেকেন্ড, 10 সেকেন্ড সমান 10,000 মিলি সেকেন্ড। তো আমরা এখানে 10,000 দিয়ে দিব। আচ্ছা, এখানে লিমিট 1, যে একবারই কাউন্ট করবে, মানে একটা মানুষ, মানে এখানে ওয়ানই দিব আর কি। হ্যাঁ, ওয়ানই দিব। অল টাইমস, অল টাইমস এখানে। আচ্ছা, উপরে একটু সেটিংস করতে হবে। এখানে এখানে আমরা ইভেন্ট 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 দেবো কি? হ্যাঁ, ইভেন্ট দেবো। এখানে ইভেন্ট দেবো। এখানে ম্যাচ রেগুলার এক্সপ্রেশনস এক্সপ্রেশনস এটা রেজেক্স ম্যাচেস রেজেক্স, এটা দিয়ে জাস্ট এখানে কি দিতে পারি? আহ, এটা ডট স্টার, এটা দিয়ে সেভ করে দেবো। এটা একটা কাস্টম ইভেন্ট আমরা কিন্তু বানানোর জন্য একটা ট্রিগার বানালাম। এতক্ষণ আমরা স্ট্যান্ডার্ড ইভেন্ট, ইভেন্ট দুই ধরনের হয়, স্ট্যান্ডার্ড আর কাস্টম। স্ট্যান্ডার্ড হচ্ছে মানে নর্মালি যেগুলো একদম কমন, হ্যাঁ, আর যেগুলো একটু আনকমন মানে একটু ডিফারেন্ট সেগুলো হচ্ছে কাস্টম। যেটা একটা বানাই দিই। আচ্ছা, নিউ, একটা নাম দিই 10 সেকেন্ড টাইমার। আচ্ছা, ট্যাগ কনফিগারেশন ফেসবুক, পিক্সেলটা সেটিং করে সিলেক্ট করে নিলাম। এখানে বেস কোডটা এটা ই করে নেব। আমরা এটা ডবল ব্র্যাকেট দিয়েও কিন্তু করতে পারি। হ্যাঁ, এখানে কিন্তু ডবল ব্র্যাকেট দিয়ে এখানে পিক্সেল আইডি বেস কোড কোনটা, বেস কোড কই, এই যে এটা। হ্যাঁ, এটা আমরা হবে কি কাস্টম। সো এখানে আমরা কাস্টম সিলেক্ট করব, যেহেতু এটা স্ট্যান্ডার্ড ইভেন্ট না, কাস্টম। এখানে আমরা যা খুশি নাম দিব, 10 সেক ভিউ। হ্যাঁ, যেহেতু এটা কাস্টম, এটা যে কোনো নাম দিতে পারবো। দিয়ে নিচে আসবো, এখানে ট্রিগারিং এ যাব। এখানে এই যে যে ট্রিগারটা আমরা বানাইছিলাম না, ওইটা কিন্তু সিলেক্ট করে নিচে দেখেন এখানে দেখাইছে আমাদের। এই যে এটা কেটে দিই, এটা যদি আমি মাইনাস করে আবার দেখাই, এই যে এখানে সবার উপরে দেখা যাচ্ছে বা নিচে যে কোনো জায়গায় থাকতে পারে 10 সেকেন্ড টাইমার। এটা আমরা সিলেক্ট করে নেবো। এখানে কি আর কোনো সেটিং আছে? না, জাস্ট এটা সেভ করে দেব। সেভ, সাবমিট। তাহলে আরো কাস্টম ইভেন্ট তৈরি করা যায়, একদম ইজি, নিজেরাই পারবেন। স্ক্রলিং করার, ক্লিক, লিঙ্ক ক্লিক। হ্যাঁ, আমি একটা দেখাই দিলাম, বাকিগুলো আপনারা ট্রাই করবেন। সো আর স্ট্যান্ডার্ড ইভেন্টেরও আরো অনেকগুলো আছে, এগুলো আপনারা বাকিগুলো ট্রাই করবেন। আচ্ছা, আমরা দেখি ফাইনালি আমাদের
পাবলিশ করেছি কিন্তু, হ্যাঁ সাবমিট করেছি। আমি সাবমিট করার আগে প্রিভিউ করে নেবেন, এটা বেটার হয়। আচ্ছা, এখন আমরা প্রিভিউ মোডে যেয়ে দেখবো আমাদের ট্যাগ ফায়ার হয় কিনা, এবং ফাইনালি এটা ফেসবুকের কাছে পৌঁছায় কিনা ডাটাগুলো। এটা ইম্পর্টেন্ট। ফেসবুকের ওই টেস্ট ইভেন্টটা যে চেক করতে হবে যে ভাই ডাটাগুলো আসছে কিনা। ফাইনালি যদি ওইখানে ডাটা না যায় তাহলে কিন্তু আমাদের টোটাল কষ্ট, টোটালটাই মানে এতক্ষণ যা করলাম সব ওয়েস্ট, সব ব্যর্থ। আচ্ছা, এখানে আমরা দেখেন কিভাবে কি করি। এখানে এসে আমরা একটা প্রোডাক্ট পেজ আগে ভিউ 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 কন্টেন্ট করে, হ্যাঁ মনে করেন এটা একটা ভিউ কন্টেন্ট। তো এখানে দেখেন এটা ওয়েব অল পেজ ভিউ, এটা ট্রিগার হয়েছে। কেন ট্রিগার হয়েছে? ওয়েবসাইটে যত পেজ আছে সব পেজের উপরে আমার, সব পেজের জন্য আমরা কিন্তু একটা ইভেন্ট ট্যাগ ক্রিয়েট করেছি। যে কোনো পেজ ভিউ হলে এই যে এটা হবে, ট্যাগটা ফায়ার হবে। হ্যাঁ, মানে মনে করেন আমার ওয়েবসাইটে যে কোনো মানে কোনো মানুষ আমার ওয়েবসাইটে এসে যে কোনো পেজ ভিউ করলে তাকে আমি ট্যাগ করতে পারবো। এটার মানে এটা ওয়েব অল পেজ ভিউ। আচ্ছা, ওয়েব ভিউ কন্টেন্ট। এখন ওয়েব ভিউ কন্টেন্ট কেন এখানে ফায়ার্ড হলো কেন? এটা কিন্তু ট্যাগ ফায়ার হয়েছে। এই ট্যাগটা কেন ফায়ার হলো? কারণ সামওয়ান, মানে ধরেন আমি অথবা আপনি বা অন্য কেউ একটা প্রোডাক্ট পেজ ভিউ করেছে। এই যে আমি ক্লিক করলাম প্রোডাক্ট পেজে, প্রোডাক্টে, তার মানে ভিউ কন্টেন্ট হয়েছে। আচ্ছা, আর একটা দেখেন 10 সেকেন্ড টাইম। এখন ওইখানে আমরা আহ, মানে আমি এখানে এই পেজে 10 সেকেন্ড ধরে আসি, 10 সেকেন্ড এতক্ষণ কিন্তু হয়ে গেছে, 10 সেকেন্ড ধরে আসি, এই জন্য 10 সেকেন্ডের ওইটা ফায়ার হয়েছে। ঠিক আছে, তার মানে এই তিনটা হয়েছে। এবার দেখেন অ্যাড টু কার্ট করবো, অ্যাড টু কার্ট করবো, মনে করেন সামওয়ান অ্যাড টু কার্ট করলো। তো এইখানে দেখেন অ্যাড টু কার্টটাও ফায়ার হয়েছে। এই দেখেন ওয়েব অ্যাড টু কার্ট, সুন্দর। তার মানে আমাদের কিন্তু এতক্ষণ যা পরিশ্রম করেছি কাজ মানে সফল। এখনো সম্পূর্ণ না। অ্যাড টু কার্ট আমরা কি করি, কি বলে, আরেকটা প্রোডাক্ট পেজ ভিউ করি। এটা একটা ভিউ কন্টেন্ট হলো, অ্যাড টু কার্ট করি। তার মানে অ্যাড টু কার্ট হলো দুইটা, দুইটা প্রোডাক্ট অ্যাড টু কার্ট হলো। এটা ভিউ কার্টে যায়, দেখেন এটা দুইটা প্রোডাক্ট, ডেনিম ব্লু জিন্স, টিএনকে ব্ল্যাক শুজ। আচ্ছা, টোটাল ডলার কত? 145 ডলার। চেক আউটে যাই, চেক আউট পেজে আসছি আমরা। এখানে আমাদের ইনফরমেশনটা কিন্তু দিয়ে দিতে হবে। হ্যাঁ, ইনফরমেশন দিয়ে দিছি। ইনফরমেশন, এই ইনফরমেশন গুলো দিয়ে দেওয়ার পরে সুন্দর করে প্লেস অর্ডারে যাব। চেক আউট, এখানে কিন্তু ওই যে যখন চেক আউট পেজে গেলাম তখন কিন্তু এই যে দেখেন ওয়েব ওয়েব ইনিশিয়াল চেক আউট নামে এই ট্যাগটাও ফায়ার হয়েছিল। এটা আমি তখন বলতে পারি নাই। ফাইনালি যখন আমি পারচেস করলাম আমাকে দেখাচ্ছে থ্যাংক ইউ, ইউর অর্ডার হ্যাজ বিন রিসিভড। তার মানে আমার পারচেস হয়ে গেল, কেনা হয়ে গেল, এখন খালি হোম ডেলিভারি বাকি। এই তখন ওই পারচেসটাও ট্যাগটা ফায়ার হয়ে গেল। এখন কথা হচ্ছে ভাই, এই ট্যাগ ম্যানেজারে তো সবকিছু ঠিক আছে, ইভেন্ট ম্যানেজারে কি ঠিক আছে? এটা কিন্তু আমরা ইভেন্ট ম্যানেজারে আছি, বা ফেসবুকের কাছে কি আদৌ ডাটাটা যাচ্ছে? পিক্সেলের যে কাহিনীগুলো মানে পিক্সেলের থ্রুতে ডাটাগুলো কি যাচ্ছে ফেসবুকের কাছে? এটা চেক করতে হবে। এটা কিভাবে চেক করি দেখেন, এখানে টেস্ট ইভেন্টে এসে কনফার্ম ইওর ওয়েবসাইট ইভেন্ট সেটআপ কারেন্টলি, এখানে এসে আপনার ওয়েবসাইটের ইউআরএলটা দিয়ে ওপেন ওয়েবসাইট। এখানে গিয়ে দেখেন আমরা প্রথমে এই প্রোডাক্টটা, প্রোডাক্ট, এটা একটা ভিউ কন্টেন্ট হলো, হ্যাঁ তারপরে অ্যাড টু কার্ট হলো, তারপরে আরেকটা প্রোডাক্ট আমরা অ্যাড টু কার্ট করি। এই প্রোডাক্টটাও ভিউ কন্টেন্ট হলো, অ্যাড টু কার্ট করলাম। দুইটা প্রোডাক্ট অ্যাড টু কার্ট করলাম, ভিউ কার্টে যাব, এখান থেকে চেক আউটে যাব। টোটাল কত? $186।
আচ্ছা, এখানে আমার ইনফরমেশন দিয়ে প্লেস অর্ডার। এবার দেখেন, এবার দেখেন এই যে ডাটা গুলো কিন্তু আসতেছে, হ্যাঁ, এখানে কিন্তু কি কি দেখি, এখানে কি কি ইভেন্ট এর ডাটা আমাদের এখানে আসছে। পেজ ভিউ, হ্যাঁ পেজ ভিউ আসছে। ভিউ কন্টেন্ট, হ্যাঁ ভিউ কন্টেন্ট আসছে। এখন ভিউ কন্টেন্ট অ্যাড টু কার্ট আসছে নাকি, হ্যাঁ এই যে অ্যাড টু কার্ট আসছে। চেক আউট আসছে নাকি দেখি। চেক আউট, 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 এই যে অ্যাড টু কার্ট আরেকটা করছিলাম, দুইটা অ্যাড টু কার্ট করছিলাম, দুইটা অ্যাড টু কার্টই আসছে। চেক আউট কই, চেক আউট ইনিশিয়াল চেক আউটটা হয়েছে দেখছি। আচ্ছা, পারচেজ, হ্যাঁ পারচেজটা হয়েছে। 10 সেকেন্ড ভিউ এটা হয়েছে। অল ডান। ফাইনালি আমাদের ফেসবুকের কাছে ডাটা আমরা পাঠাইছি। এখন দেখেন একটা বিষয়, ফেসবুকের কাছে আমরা কি কি ডাটা পাঠাইছি সেটা আমরা দেখতে পারবো। এটা অডিয়েন্সের বা কাস্টমার যখন পেজ ভিউ করছে তখন তার কি ডাটাটা আমরা ফেসবুকের কাছে দিছি, তার আইপি অ্যাড্রেস, এটা এই ডাটাটা ফেসবুকের কাছে দিছি, হ্যাঁ। আচ্ছা, সেই ওয়েবসাইট, আচ্ছা অ্যাকশন সোর্স এটা দিছি। ভিউ কন্টেন্টের সময়, তার কাছে ফেসবুকের কাছে আমরা এই ডাটাগুলো পাঠাইছি। কিভাবে? ডাটা লেয়ার এনেবল করেছিলাম মনে আছে? আমরা কিন্তু ডাটা লেয়ার এনেবল করেছিলাম এবং ভ্যারিয়েবল ক্রিয়েট করেছিলাম, মনে আছে? ভ্যারিয়েবল ক্রিয়েট করেছিলাম, হ্যাঁ। ভিডিওগুলো দেখবেন এক দুইবার করে দেখবেন। তো ভ্যারিয়েবল গুলো ক্রিয়েট করেছিলাম, ভ্যারিয়েবল ক্রিয়েট করার মাধ্যমে আমরা ডাটাগুলো, এই যে এই ডাটাগুলো এই ফেসবুকের কাছে পাঠাইছি। ভ্যালু, প্রোডাক্টের ভ্যালু $100, কারেন্সি ইউএসডি, কন্টেন্টের আইডি, কন্টেন্টের টাইপ, কন্টেন্টের নেম, এগুলো দেখে কিছু মনে পড়তেছে? মনে পড়ার কথা। ওই যে ভ্যারিয়েবলে কন্টেন্টের আইডি, কারেন্সি, এগুলো নিয়ে আমরা ওইখানে কিছু কাজ করেছিলাম। আচ্ছা, অ্যাড টু কার্টে কি কি ডাটা যাবে ফেসবুকের কাছে, ভিউ কন্টেন্টে যা যা যাবে সেগুলোই দেখেন। ভ্যালু, কারেন্সি, কন্টেন্ট আইডি, এগুলো। তারপরে পারচেস, চেকআউট, ইনিশিয়াল চেকআউটে, ইনিশিয়াল চেকআউটটা, ইনিশিয়াল চেকআউট, ইনিশিয়াল চেকআউটে দেখেন ভ্যালু, কারেন্সি, কন্টেন্টের আইডি। দেখেন আমরা দুইটা প্রোডাক্ট কিন্তু পারচেস করেছিলাম, তাই দুইটা প্রোডাক্টের আইডি দেখাচ্ছে, হ্যাঁ। এবং টোটাল ভ্যালু $186 ছিল দুইটা প্রোডাক্ট মিলায়ে, হ্যাঁ। এইটা দেখাচ্ছে। ওই যে আমরা জাভাস্ক্রিপ্ট কোড ইউজ করার কারণে কিন্তু ওই যে এগুলো কন্টেন্টের আইডি দুইটা দেখালো, ভ্যালু টোটাল দেখালো, হ্যাঁ, নইলে কিন্তু অন্যটা দেখা। আচ্ছা, এগুলো নিয়ে ঘাটাঘাটি করবেন, আরো বুঝবেন বিষয়গুলো। আচ্ছা, ফাইনালি পারচেসে আমরা কি ডাটা, ওই ইনিশিয়াল চেকআউটের যে ডাটাগুলো, সেই ডাটাগুলোই আমরা এখানে দেখতে পাচ্ছি। এই ডাটাগুলো ফেসবুকের কাছে চলে আসছে থ্রু আমরা জিটিএম এ ভ্যারিয়েবল ক্রিয়েট করেছিলাম, হ্যাঁ। এই যে এই শীটটা আমরা দিয়ে দেবো আপনাদেরকে, এই এই গুগল ডক, এই ডকুমেন্টটা দিয়ে দেবো। এই যে ভ্যারিয়েবল, এই যে দেখেন, মনে পড়তেছে এখন? এই যে দেখেন কন্টেন্ট নেম, আইডি, ভ্যালু, কারেন্সি, হ্যাঁ এগুলো ক্রিয়েট করছিলাম না ভ্যারিয়েবলে। তো এই ডাটাগুলো এই যে দেখেন এইভাবে আসছে, এই ডাটাগুলো দেখেন এই যে এইভাবে আসছে, ভ্যালু, কারেন্সি, ইউএসডি। পারচেসের ক্ষেত্রে একটা জিনিস বেশি, ইনিশিয়াল চেকআউটের থেকে একটা ইনফরমেশন বেশি আসে, সেটা হচ্ছে ট্রানজেকশন আইডি বা অর্ডার আইডি। এই দেখেন একটা অর্ডার আইডি। সো ক্লিয়ার কাট কথা, অনেক ভালোভাবে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করেছি। কতটুকু ভালোভাবে বোঝাইতে পারছি জানি না, বাট চেষ্টা করেছি সর্বোচ্চ দিয়ে। আচ্ছা, টেস্ট ইভেন্ট ওভারভিউ আসবে না, টেস্ট ইভেন্টের কাজ শেষ। ওভারভিউ এর এখানে দেখবেন আপনার ডাটাগুলো আসবে, একটু সময় লাগবে। ইউর ডাটা সেটস hasn't received any activity, এটা ইভেন্ট অ্যাক্টিভিটি মাইট নট অ্যাপিয়ার হেয়ার আপ টু 30 মিনিটস। এটা আবার 72 ঘন্টাও লাগে, 24 ঘন্টাও লাগে, আবার দ্রুত হয়ে যায়, মানে এখানে ডাটা আসবে আর কি। এখানে টেস্ট ইভেন্টের যে ডাটাগুলো দেখতেছেন, এই ডাটাগুলো আবার এই যে ওভারভিউ এর এখানে আসবে, একটু সময় লাগবে। রিফ্রেশ দিয়ে দেখি তো আসে নাকি। কিছু ডাটা এখনই চলে আসতে পারে, কিছু ডাটা একটু লেট করে আসবে, হ্যাঁ এটা নিয়ে টেনশন নাই। আপনারা ওই যে টেস্ট ইভেন্টে যে টেস্ট করবেন, ওটাই ইনস্ট্যান্ট আপনি দেখায় দিবে যে আপনার ডাটাগুলো ফেসবুকের কাছে আসছে।
ইনস্ট্যান্ট। আচ্ছা, কেন ওভারভিউ আমরা দেখি ডাটাগুলো, ইভেন্ট, পেজ ভিউ ইভেন্ট আসছে আর লিড আসছে। আচ্ছা, লিড এটা আমরা ডিলিট করে দিতে পারি নাকি? আচ্ছা, আরো ডাটা আসবে এখানে, পেজ ভিউ আসছে, অ্যাড টু কার্ট আসবে, ভিউ কন্টেন্ট আসবে, অ্যাড টু কার্ট আসবে, ইনিশিয়াল চেকআউট, পারচেজ, এগুলো এখানে দেখতে পারবেন। জাস্ট পেজ ভিউটা দেখাচ্ছে আর লিডার এটা দেখাচ্ছে, আরো আসবে। এখানে দেখাচ্ছি ইভেন্টের নাম, কিভাবে আসছে, ব্রাউজার এন্ড। ব্রাউজার এন্ড মানে ওই যে ক্রোম ব্রাউজার, ক্রোম কি একটা ব্রাউজার, আমি তো এই যে ইন্টারনেট চালাচ্ছি ক্রোম, সরি মাইক্রো, একটা ব্রাউজারে, এটা হচ্ছে ক্রোম না, এটা হচ্ছে মাইক্রোসফটের বিং, মাইক্রোসফট ব্রাউজার ইউজ করতেছি। হ্যাঁ, তো তো এটা ব্রাউজার এন্ড থেকে আসছে। টোটাল ইভেন্ট এখানে দেখা যাচ্ছে 11, কয়টা, লাস্ট 11টা দেখা যাচ্ছে। আরো বাড়বে সময়ের সাথে সাথে, আরো এখানে দেখবেন বাড়বে, মানে টোটাল কয়টা পেজ ভিউ হয়েছে। আবার এখানে দেখাবে অ্যাড টু কার্ট কয়টা হয়েছে, ভিউ কন্টেন্ট কয়টা হয়েছে, পারচেজ কয়টা হয়েছে, সবগুলো এখানে দেখাবে। হ্যাঁ, আস্তে আস্তে দেখাবে, সময় লাগবে, একটু সময় লাগবে, বেশি সময় লাগবে। সো আজকে ক্লাসটা এই পর্যন্তই। আমরা নেক্সট ক্লাসে শিখবো সার্ভার সাইড ট্র্যাকিং, কনভার্সন, এপিআই, ক্যাপি যেটা বলে এটা, হ্যাঁ, স্টেপের থ্রুতে এটা আমরা করবো। সো ধন্যবাদ। ক্লাসগুলো করবেন, রেগুলার প্র্যাকটিস করবেন, এগুলো দেখলে হবে না, প্র্যাকটিস করতে হবে। হ্যাঁ, জাস্ট ভিডিওগুলো দেখে গেলে হবে না, প্র্যাকটিস করতে হবে। সো ঠিক আছে, আল্লাহ হাফেজ।